টেস্ট থেকে কেবল নামছি বাইকোলা পাবনা। এক লোক দৌড়ে এসে হাতের মধ্যে 100 টাকার খড়খড়া লোট দেখে, হুজুর দোয়া করেন। আমি বললাম কি দোয়া ভাই? টাকা কিন্তু খুব চকচকা। কি দোয়া ভাই? বলে হুজুর আমার বইয়ের পেটে বাচ্চা আইছে, আল্লাহ যেন একটা পুত্র দেয়। আমি পকেট থেকে 200 বার করে দিলাম। হুজুর টাকা চাই রে দোয়া। আমি বললাম ভাই তোর কানটা দে। কানটা যখন আমার কাছে দিয়েছে ফিস করে বলতেছি তুইও যা আমিও তাই। বলে হুজুর আপনি হলেন টেজের লোক, আমি হলাম খ্যারের লোক, দুইজনে এক সমান কেমনে হলাম? বলে পরপর 3টা মেয়ের বাপ, আমি 3টা মেয়ের বাপ। যতবার আমার বইয়ের পেটে বাচ্চা আইছে প্রত্যেকবার দোয়া করছে আল্লাহ একটা পুত্র দাও। তা আমার দোয়া দিয়ে যদি আমার বইয়েরটাই পুত্র না হয়, তোর বইয়েরটা হবে? তখন কয় হুজুর তাহলে আপনি টাকা আপনি নেন, আমারটা আমার দেন। এই কয় টাকালে মারছে দৌড়ে। আমি খপ করে ধরে বললাম যাস কোথায়? বলে যে হুজুরের বেটা চলে আছে তার কাছে দোয়া চাবো। আমি বললাম পাগলা, কোনো হুজুরের কাছে না, কোনো পীরের কাছে না, কোনো মাজারে যাওয়া চলবে না। মুসলমান কেবলমাত্র একজনের কাছে চাইতে পারে, তিনি হলেন আমাদের আল্লাহ। এটাই হলো সুন্দর আমল। মাধ্যম ছাড়া আল্লাহর কাছে চাওয়ার সুযোগ আছে না নাই? ধরে করে আছে না নাই? একটা মাত্র মাধ্যম, তিনি হলেন আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী তিনি জাবিন্দার, আমি পাপী তিনি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, আমার কথাকে বুঝতে পারতেছেন? বিষয়টা হলো সুন্দর আমল কারে কয়? আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তর আছেন তারা চিন্তা করতেছে হুজুর কি আমাদের ওয়াজ করবে না? অবশ্যই করব মা। আপনাদের সুন্দর আমলের নাম হলো পর্দা। যতই আমল করেন একটা আমলও কবুল হবে না যতক্ষণ নারীরা পর্দার ভিতরে না থাকবে। ধরে গঙ্গাটা ঠিক কিনা? এই পর্দা নিয়ে ওয়াজ হবে, অসুবিধা নাই। ওমর ফারুক চোখের পানি নিয়ে বলতে, রাখাল আমার মুখের সাথে মনের মিল নাই, তাহলে আমি এখন তোমার মালিকের কাছে যাই। রাখাল বলতেছে এখান থেকে 10 কিলো দূরে আমার মালিকের বাড়ি। সেই মালিকের বাড়ির দরজাত গিয়ে বলো, ও মালিক তোমার রাখাল উঁট আর দুম্বা চড়াই, তুমি যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল কি বললে? এখান থেকে 10 কিলো? এত দূর মালিকের বাড়ি যাওয়ার আমার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল মুসকি মুসকি হাসের বলে, পথিক তুমি কি হযরত উমরকে চেনো? সুবহানাল্লাহ। রাখাল বলে, পথিক তুমি কি হযরত উমরকে চেনো? যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলায়, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায় তুমি আমার 2 টাকা ঘুষ দিছ আর আমি মালিক বাদ দিয়ে তোমাকে উটের 1 পেয়ালা দুধ দিছি, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বয়সে তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলে, রাখাল ভাই ধরা পড়ার যদি এতই চিন্তা থাকে তাহলে চলো আমরা পাহাড়ের গুহার মধ্যে যাই। এই গুহার মধ্যে গিয়ে লেনা দেনা করব। আমি 2 টাকা দিব, তুমি উটের 1 পেয়ালা দুধ আমাকে দিবে। তোমার মালিকও দেখতে পাবে না, উমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না। একলাই 30টা মারছি। কিভাবে মারলি? কয় দরজা জানলা বন্ধ করে, কেউ দেখেনি। সমানে খালি মারছে, কেউ দেখেনি। হায় হায়, কেউ দেখেনি। খালি একবার যদি বলে কেউ দেখেনি, বলা সারা ওই কাফের হওয়া সারা। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা মুসলমান কি বলেন কেউ দেখেনি? এ কথা কয় না কেন? কেউ দেখেনি। আল্লাহ তো আছেই, তারপরেও কি বলা হচ্ছে? কেরামান পড়েন, কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তুমি ভণ্ড না হলে কথা তুমি কেমনে বললা? ও পথিক, উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিকও জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ দেখতে পায়। সঙ্গে সঙ্গে হযরত উমর 1 দৌড় মারছে, পাহাড়ের পাদদেশে জায়নামাজ বিছিয়ে বলতেছে, আল্লাহ তোমার সুন্দর আমল দেখতেছি, তোমার কোরআন যদি সমাজে চালু থাকে তাহলে আমল কত সুন্দর হয় এটা রাখালের মাধ্যমে আমি দেখতে পাই। আল্লাহ আল্লাহ তোমার কোরআন কত সুন্দর। আল্লাহ কোথায় তুমি? হ্যাঁ কোথায় তুমি? বসে আছো আর রাখাল রেখেছে তার কলিজায়, কেউ না দেখলেও তুমি দেখবে।
এটা কি আমল মনে করছেন? কেউ না দেখলো আল্লাহ দেখবে, এই বিশ্বাস যদি মানুষের অন্তরে থাকে, কোনোদিন জমির আল ঠেলবি না। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ কয় নামাজের জোরে ফায়েসাকাত যাবে দূরে, পাক কোরআনে রয়েছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়াছ রওয়ানা। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? সারা জীবন স্পিকিরি করছে, সারা জীবন। ঢাকা 7টা, নারায়ণগঞ্জে 10টা, বাড়িটাই করছে। বুড়া বয়সে তখন চাকরি গেছে, তখন দেখছি যে ঘুষ তো আর নাই। এ সময় বাঁচার জন্যে 3 চিল্লা, যেরকম কয়েছিল শালা মসজিদে যাচ্ছে, বসে থাকা, নামাজ পড়া পারে না, খাড়া হওয়া পারে না, সিয়ারত বসে। শোনেন, সরকারি চাকরি করার যেমন বয়স থাকে, নামাজেরও তেমন বয়স আছে। সারা জীবন গোয়েন্দাগিরি করে বুড়ে বসে নামাজ ধরবে, আল্লাহ তোমার নামাজ লাত্তি মেরে ফেলে দিবি, লাত্তি মেরে ফেলে দিবি। এই জন্য 7 বছর থেকে তালিম দেওয়া লাগবে, 10 বছর তা ধরার লাগবে। এটা নামাজ। নামাজ হলো সরকারি চাকরির মতন। জোরেকার কথা ঠিক কিনা? যখন ঘুষ খাচ্ছে তখন নামাজের ধারত নাই। যখন হচ্ছে চামড়া ঢিল, আল্লাহর সঙ্গে দিছে মিল, এরকম আছে না নাই? যেরকম আছে না নাই? আল্লাহর বান্দার যদি বিশ্বাস করত কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, তাহলে কেউ ঘুষ খাবার পারত না। ওদের জমিয়া করে কি মাস্টার এটা? এসিলেন আসরে নামাজ উজু করতেছে, ইতিমধ্যে একজন ঘুষের টাকা লিয়াচ্ছে। তো বলতেছে, কে রে, এটাই তোর সময় হলো? আমি উজু করতেছি রে, আমি নামাজ পড়বো, উজু করবো, নামাজ পড়বো, তোর টাকা আমি হাত দেখাবো না। যদি তোর সময় না থাকে ডয়ারের মধ্যে থুয়ে যা। যদি তোর সময় না থাকে ডয়ারের মধ্যে থুয়ে যা, হাত দেখাবে না। অনেকে বলে না রোজা আছি ভাই, রোজার মাস কি, অন্য মাসে কি? একটু মনোযোগ দিয়ে শুনবেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ওমর ফারুক কানতেছে, আল্লাহ আজকে রাখাল দেখি নাই গো মাবুদ, রাখালের ভিতরে তোমাকে দেখেছি। জোরে কান সুবহানাল্লাহ। চোখের পানি যখন বুকটা ভেজে দেয়, রাখাল পিছনে দাঁড়ায় বলে, পথিক যতই কান্দা কান্দো, তোমাকে উটের দুধ আমি দিবার পারবো না। তুমি যতই কান্দো, উটের দুধ কিন্তু তোমার আমি দিব না। ওমর ফারুক বলে, রাখাল ভাই, উটের দুধের কোনো দরকার নাই, বরং তোমার কাছে আমি জানতে চাই, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন আমল করে সুন্দর আমল করতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? অনেক বাবা ছেলেকে বলে, কোন ছেলের জন্য গ্রামে পুলিশ আসে না, তোর জন্য আসে। এই তুই কোন দল করিস না? তুই কোন দল করিস? কারোর জন্য পুলিশ গ্রামে ঢোকে না, তোর জন্য ঢোকে। তোকে তো আমি মসজিদে তো দেখি, তোকে সবসময় টাকনের উপর আমি পোশাক পরা দেখি, তোর তো চেহারা সুরত ভালোই দেখি, মানুষের কথাই লড় পড়িস, তারপরে পুলিশ তো ধরবার আসে। তুই কি করিস? তুই কি করিস? বাদ দে, এ দল করা যাবে না, তোর জন্য আমরা অশান্তি ভুগবো। কি মনে করতেছে? তখন ছেলে বলে, বাবা এত কিছু করি একটা কিছুর বিনিময়ে। ওমর ফারুক বলে, রাখাল তোমার একটা ভালো বাড়ি নেই, তোমার একটা ভালো গাড়ি নেই, তোমার চাকরিটাও রাখালি, এত কিছু খারাপ চাকরি, খারাপ জীবন নিয়ে তুমি যে আল্লাহর আইন কোরআন মানতেছো, না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? তুমি কি চাও? তোমাকে রিমান্ডে নেয়, তোমাকে জেলে নেয়, এর বিনিময়ে তোমার চাহিদা কি? কি কোনো চাহিদা আছে না নাই? এই চাহিদাই হলো সবচাইতে সুন্দর আমল। আপনারা বলেন তো কি চাহিদা? সঙ্গে সঙ্গে রাখাল বলতেছে, পথিক আমার চাহিদা যদি জানতে চাও তাহলে শোনো, আমার চাহিদা হলো রব্বানা, পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আমার চাহিদা হলো 2টা। রাখাল হযরত ওমরকে বলতেছে, আমার চাহিদা হলো 2টা, একটা হলো দুনিয়া আর একটা হলো আখিরাত।
ওমর ফারুক বলে, রাখাল তোমার দুনিয়ার চাহিদা কি? রাখাল বলতেছে, আমার দুনিয়ার চাহিদা হলো হযরত ওমরকে আমি একটা নজর দেখতে চাই, যে ওমর আল্লাহর আইন চালু করার কারণে আমার মতন রাখাল না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়েছি, সে হযরত ওমরকে যদি একটা নজর দেখতে পাইতাম তাহলে আমার দুনিয়ার চাহিদা আল্লাহ পুরা করত। আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। তাহলে রাখালের চাহিদা কয়টা? দুনিয়ার চাহিদা কি? বাড়ি গাড়ি, ভালো মানুষকে দেখা। সুবহানাল্লাহ কর না। আজকে ভালো মানুষকে বন্দি করে রাখছে। বাজান গো, বাংলাদেশের প্রধানমন্ত্রী থেকে যত মন্ত্রী আছে সমস্ত মন্ত্রী যদি একটা প্রোগ্রাম করে আর আল্লামা সাইদি হুজুরকে যদি একলা এক প্রোগ্রাম করবার দেয়, আপনারা বলেন তো জনগণ যাবে কোন জায়গা? ভালো মানুষকে দেখার কি কন? মানুষের ধোঁক আছে, কথা কন না কেন? ধোঁক আছে না? রে অনেক নেতাকে বলি, ভাই আগে ভাষণ দেবেন পরে আসেন কেন? বলে, হুজুর আমাকে জন্য লোক আসে না হুজুর। আপনি 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 যখন টেতে চান তখন লোক ভরা যায় হুজুর, ওই ফাঁকে আমরা কেমন সারি। আমি বললাম 5 মিনিটের জায়গায় 10 মিনিট যদি বক্তব্য দাও তখনই জনগণ বুঝে দেয় তোমরা কি, জোরে কোন কথা ঠিক কিনা। আর আমরা যদি 2 ঘন্টার জায়গা হাফ ঘন্টা বাদ দেই, জনগণ যায় আর কয় টাকা হালাল হলো। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। রাখাল বলতেছে, আমার 1 নম্বর চাহিদা হলো হযরত ওমরকে এক নজর দেখব। শুধু হযরত ওমরকে যদি একটা বারের জন্য দেখতে পাই তাহলে দুনিয়ার চাহিদা আমার আল্লাহ পুরা করবে। আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। ওমর ফারুক খপ করে রাখালে হাতটা ধরছে, ধরে একটা চুমা খাইছে। রাখাল বলতেছে, তুমি কি পাগল ছাগল নাকি? আমার ঘামা হাত চুমা খেলা খেন। ওমর ফারুক বলে, রাখাল তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। মরার সাথে সাথে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। বিশ্বাস করো, আল্লাহ কোরআনে বলেছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকাম, নিশ্চয় যারা আল্লাহকে রব বলে স্বীকার করে এর প্রতি যারা অটল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতা নাজিল করে তাদেরকে বলা হবে, আল্লাহ তাখাফ, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, তোমাদের কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, এই দুনিয়া থেকে তোমরা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হলে। আমার বিশ্বাস মরার সাথে সাথে তুমি জান্নাত পাবে। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসো কেন? বলে, হাসার কারণ হলো বাকিরটা সহজই বললে, মরে গেলে জান্নাত পাবো এ কথা ভালোই কইলে, কিন্তু হযরত ওমরকে দেখতে পাবো এই লগত কথা বলতে তোমার কোন জায়গার বাজে? টাকা দিল 10, বেহেশত ফসা ফস, এ ওয়াজ সবাই করে, দরকার করে কি করে না? এটা কি নগদ না বাকি? এটা হলো বাকির ওয়াজ, মরে গেলে জান্নাত পাবো, এই বাকির কথা তুমি সহজে বললে, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখতে পাবো এই নগদ কথা বলতে তোমার কোন জায়গায় বাজে? ওমর ফারুক চিন্তা করতেছে, চোখ দিয়ে পানি আসতেছে, আমি যে ওমর এই কথা কেমনে বলবো? যেই ওমরকে তওবা পড়াইছে, যেই ওমরকে মুনাফিক কইছে, যেই ওমরকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, হাত ফেল করে মরাও সারা। ধরে কোন কথা ঠিক কি? আমি উমরের কথা বললে রাখাল থাকবে? হায় হায় হায়, স্ট্রোক করে ভরে ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি যে উমর এই কথা রাখালকে কেমনে বলবো? এমন সময় সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। লিল্লাহে তাকবীর। সব সমস্যার সমাধান وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। আজকে বাংলাদেশে যে জ্ঞানজাম লাগে আমাকে ওয়াজ বন্ধ করে দিচ্ছে। আজকের দিনে আমার 2টা ওয়াজ বন্ধ হলো সাদাতপুর। একটা ছিল 16ই ডিসেম্বর, আর একটা ছিল 19শে ডিসেম্বর। বলতেছে, হুজুর আপনারা তেজত গেলেই খালি উল্টা পাল্টা ওয়াজ করেন, এই জন্য ওয়াজ বন্ধ। চিন্তা করে দেখেন,
কোরআন কার কাছে আছে? কোরআন কার কাছে আছে? যারা ঘাড় মোটকে দিবার চায়, আসো আসো খেলা হবে, তাদের কাছে না আমাদের কাছে? কার কাছে আছে? এ কথা কন না কেন, কার কাছে আছে? হ্যাঁ, তাহলে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। কোরআনের কাছে আসো। যদি বলতো কোরআনের কাছে আসো, কোরআন দিয়ে খেলা হবে, জোরে কোন কথা ঠিক না? কে কোন মাঠত খেলবে? ফিল্ডের নাম কও। গতকাল এক হুজুর মরে গেছে, এক হুজুর মারা গেছে। ঢাকার ঈদগাহ চাইছিল জানাজার জন্য, মানে এত মানুষ, লক্ষ লক্ষ মানুষ, কোন জায়গার জানাজা দিবে? আজকে তার জানাজা হবে, দেখছেন? লক্ষ লক্ষ মানুষ জানাজা, যেদিকে পৃথিবীর কোনো ক্যামেরা নাই যে সমস্ত মানুষকে ক্যামেরায় ধারণ করবে। খেলা কাক কয়, দেখো মরে গেলে যেখানে লক্ষ লক্ষ মানুষ যায়, তোরা মরে দেখ। এই জন্য একটা স্লোগান দেন ভাই, কোরআনের পক্ষে দেন। আমি যে বলবো সব সমস্যার সমাধান, আপনারা বলবেন দিতে পারে আল কোরআন। বলতে পারবেন না? সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আল্লাহর কোরআন বলে, ওমর তুমি যে উমর এইটা রাখালকে বলতে চিন্তা করো না, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। সরাসরি যে আমি উমর এই কথা না বলে একটু অ্যাঙ্গেল করো। আজকে আমাদেরকে বলা হয়েছে, আমাদের ঊর্ধ্বতন মহল যারা আমাকে আকাবের আছে তারা বলেছে ডাইরেক্ট না বলে, পরিস্থিতি যতদিন ভালো না হবে একটু অ্যাঙ্গেলে মারো, অ্যাঙ্গেলে, কিন্তু মারা যান বাদ দিও না, মারাই লাগবে। না না, এটা আল্লাহর কথা। এটা কার কথা? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। হিকমা মানে কি? অ্যাঙ্গেল। হিকমা মানে কৌশল। তোমার ফারুক এখন ডাইরেক্ট বলতে পারে না যে আমি ওমরের কথা বললে তো রাখাল হার্ট ফেল করবে। হয়তো ওমর বললেন, রাখাল তুমি কি সত্যি হযরত ওমরকে দেখবার চাও? রাখাল লাভ দুটো বলতে, কোথায় হযরত ওমর, কোথায় হযরত ওমর? ওমর ফারুক বললেন, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। অনেকে বলে, হুজুর বড় হুজুর তো এত বছর জেলের মধ্যে বন্দি আছে, এত আলেমদেরকে ধরতেছে, গ্রেফতার করতেছে, কোরআনের মাহফিল বন্ধ হয়ে যাচ্ছে, কবে কোরআনের আইন চলবে, কবে কোরআনের দেশ হবে? এইরকম কিন্তু অনেক যুবকেরা আমাদের প্রশ্ন করে। আমি তখন বলি, বাজান, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। ওমর ফারুক বলে, রাখাল ভাই তুমি সত্যিই যদি হযরত ওমরকে দেখতে চাও, তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। সামনে কাতারে যদি নামাজ পড়তে পারো, মেহরাবের দিকে তাকায় দেখবে যেই মানুষটা ইমামতি করতেছেন ওই মানুষটি হলেন হযরত ওমর। সবচাইতে সুন্দর আমল হলো আপনাদের চেয়ারম্যান যখন ইমামতি করবে, সবচাইতে সুন্দর আমল হলো আপনাদের মেম্বার যখন মসজিদের ইমামতি করবে, সবচাইতে সুন্দর আমল হলো উপজেলা চেয়ারম্যান উপজেলার বড় মসজিদের খতিব হবে, সবচাইতে সুন্দর আমল হলো প্রধানমন্ত্রী বাইতুল মোকাররম মসজিদে ইমামতি করবে। এটা হলো সবচাইতে সুন্দর আমল। এই আমল কিন্তু এ ওয়াজ দিয়ে হবে না। হবে? যে কয়টা নির্বাচনে আছে খালি আপনারা বলবেন মসজিদে নামাজ পড়াবার কে পারে রে, তা কি মানুষিল, এটাই করা লাগবে না, এটাই কথা। দুই পিছন থেকে পিটন খাওয়ার জন্য একলা ঠিক কথা, একলা ঘেরে সবাই মিলে করা যায় না, ঠিক? ওরা কিন্তু দুই একটা লোক এখানেও রাখছে, বুঝছেন? খালি দেখে তো কে কি হয়। সত্য কথাটা, কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। জোরে কোন সুবহানাল্লাহ। সত্য কথাটা বলতে পারবেন না, ঠিক বলতে পারবেন না, এই ঠিক। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে। বাজান ওমর ফারুক বললেন, রাখাল
তুমি সত্যিই যদি হযরত ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ সামনে কাতার আদায় করবে। সামনে কাতারে দাঁড়িয়ে যে মানুষটাকে মেহরাবের মধ্যে ইমামতি করতে দেখবে সেই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে, এতক্ষণ রাখাল কিন্তু কান্দেনি, খালি হাসছে। এবার রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। ওমর ফারুক বলে, রাখাল আমি এমন কি বললাম ভাই, তুমি এমন করে কেন কাঁদতেছো জানতে চাই। রাখাল বলে, ফতিক রে, আমি একজন সাধারণ রাখাল, আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস কোনোদিন পাই না। যেই মসজিদে নবীর দামি দামি সাহাবীরা নামাজ পড়ে সেই মসজিদের মধ্যে আমি রাখাল কেমনে যাই? আমি বারান্দায় নামাজ পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করি। ওমর ফারুক বলে, রাখাল তুমি কম দামি আর মসজিদের ভিতরে দামি দামি, এই ডিভাইডেড তোমারে কে শিখাইছে? এই ভাগ তোমারে কে শিখাইলো? তুমি রাখাল কম দামি আর মসজিদের মধ্যে দামি দামি, এই বিষয়টা তোমারে কে বুঝাইলো? আল্লাহর কোরআন বলতেছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সবচাইতে ওই ব্যক্তি দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। তুমি কম দামি আর ভিতরে যারা নামাজ পড়ে এরা দামি, এই জিনিসটা তোমার কে বুঝাইলো? বরং সামনে কাতারে নামাজ পড়বে যদিও হযরত ওমরকে দেখবার চাও। রাখাল বলতেছে, আজকে এশার নামাজ পড়ে আর আমি বাড়িতে যাব না। ওমর ফারুক বলতেছে, বাড়িতে কেন যাইবা না? বলে, ফজরের নামাজ সামনে ধরতে গেলে এশা পড়ে বাড়িতে গেলে তো ফজর সামনে ধরা যাবে না। ওমর ফারুক বলে, রাখাল 3 ওয়াক্ত নামাজ তাড়াতাড়ি আর 2 ওয়াক্ত লম্বা, তুমি জানো? আসর মাগরিব এশা তাড়াতাড়ি, এশা থেকে ফজর আর ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা সময় কেন তুমি কি জানো? রাখাল বলতে, ফতিক আমি তো জানি না। ওমর ফারুক বলতেছে, রাখাল শোনো, ফজর থেকে জোহর পর্যন্ত লম্বা সময় দেওয়ার কারণ হলো মানুষ দুনিয়ার কাজ কাম করবে, এই দুনিয়ার কাজ কাম করতে শরীরের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর পর্যন্ত এই লম্বা সময় যদি ঘুমের মধ্যে থাকে আল্লাহ দেহের সে ক্ষয় পুরা করে দিবে। তাহলে এশা থেকে ফজর তুমি সামনে কাতার আসবে যদি ঘুম ধরে, যদি ঘুম ধরে। রাখাল বলতেছে, ঘুম যদি ধরে ভাই মসজিদের মধ্যে ঘুমা যাব। যেই বলছে মসজিদের মধ্যে ঘুমা যাব, তার নাম শুনলে শয়তান। যে ছেলেকে স্বপ্ন দোষ হয়, স্বপ্ন দোষ হয় না, তারা খালি এই শাহাদাত আঙ্গুল দিয়ে বুকের উপরে আইন মিম রহমর এটা লেখা যদি সামিউল মুমিত 7 বার পরে ঘুমে যায়, জীবনে স্বপ্ন দোষ হবে না। না না, প্রতিদিন করা লাগবে। এখন চিন্তা করেন, যার নাম শুনলে শয়তান সরে যায়। সুবহানাল্লাহ কন না কেবল। এই যোগ্যতা উমরের কেন হলো? কারণ আছে না নাই? যেরকম আছে না নাই? একটু খেয়াল করেন। তাহলে তুমি যে ঘুমাবা মসজিদের মধ্যে, আর দলিল কি? দলিল দেওয়া লাগবে না? আপনার এখন দলিল লাগবে না? হ্যাঁ, গরমের সময় গরিবের বাড়িতে কারেন্ট ফ্যান নেই, মসজিদে 12টা ফ্যান। মুয়াজ্জিনের সাথে লাইন করছে যে আমরা এসব নামাজের পরে চাবি দিবেন, ফজর পর্যন্ত আমরা ঘুম পারবো। মাসে কত নেবেন? মুয়াজ্জিনের বেতন কম করে 20 টাকা করে দিও। ওরা 6 জন, ওরা চাবি ফাইয়া 12 ফ্যান দিয়ে ঘুমায় গেছে। সেই ঘুম ধরছে, ফ্যান তো নাই, গরিব মানুষ। 6 জনে 12 ফ্যান দিয়ে ঘুমায় গেছে। ফজর আজান দিবেন আসে, মুয়াজ্জিন কেবল বাতি জ্বলাইছে। বাতি জ্বলা দেখে একজনের লঙ্গি গলাত, মানে ফ্যানের বাতাস আর চুলকানিতে চুলকাতে লঙ্গি গলাত গেছে, তো ঘুম পাড়তিছে। মুয়াজ্জিন বাতি লিভে দিয়ে যায় আর লঙ্গি ঠিক করছে, করে আবার বাতি জ্বলে বলতেছে, হারাম হারাম। ওরা 6 জন লাভ ধরে বলে, চাচা কি হারাম? বলে, মসজিদে ঘুমানো হারাম। বলে, মসজিদে ঘুমানো হারাম, তার দলিল কি? নিজের চোখে দেখছি, আবার কি দলিল লাগবে? যেটা নিজের চোখে দেখা যায় তার কোনো দলিল লাগে? বাড়া। তো 6 জনের মধ্যে বলতেছে একজন, চাচা কেমনে হারাম, কি দেখলেন? এই বলা যাবে না রে, কি দেখলেন বলা যাবে? বলার দরকার নাই, যা। সবাই ধরছে, চাচা 20 টাকা মাসের জায়গা 30 টাকা দেবো। না না, হারাম। হারাম হতো আবার টাকা কিনে। তা হারামটা কেমনে হলো? তোর লঙ্গি ঘুমের মধ্যে কোথায় যায়? আরে কোথায় যায় মানে আল্লাহর ঘর, মসজিদ বুঝবো না? তখন বলতে, চাচা ঘুমানোর সময় আল্লাহর ঘর, কিন্তু ঘুমের মধ্যে কার ঘর এটা যে মনে নেই। এই জন্য মসজিদে ঘুমানো যাবে। সবাই কর্ণাকার এ হক কথাটা কি বলতে পারবেন না? মসজিদে ঘুমানো যাবে, তবে এতে কাফের নিয়তে
ওযু করা অবস্থায় জিকির করে, যেমন বাংলাদেশের সবচাইতে বড় ইসলামের খাদেম তাবলিগ জামাত মসজিদে ঘুমায়। আমি নিজেও দেখছি ওদের ঘুমানোর চেহারা। বাজান, ওরা তো অল্প ঘুম মারে, ওযু করে জিকির করতে করতে ঘুমায় যায়। এরকম বিপদ অবস্থায় কেউ যদি মসজিদে ঘুমায়, এটা এতেকাবের নিয়ত করে ঘুমাতে হবে, তবে সব সময় এটা চলবে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক বলে, রাখাল ভাই আজানের গুরুত্ব দিও, আজানের গুরুত্ব দিও, কারণ রাসূল বলেছেন আজান শোনার প্রথম 3 মিনিটের মধ্যে যে মুসল্লি মসজিদে আসবে, আল্লাহ তাকে একটা খুশি হয়ে উট কুরবানির সওয়াব দিবে। আজান দেওয়ার 5 মিনিটের মধ্যে যারা মসজিদে আসবে, আল্লাহ তার প্রতি খুশি হয়ে একটা গরু কুরবানির সওয়াব দিবে। আজান দেওয়ার 10 মিনিটের মধ্যে যারা মসজিদে আসবে, একটা বকরি ছাগল কুরবানি করার সওয়াব হবে। মুয়াজ্জিন যখন আকামত দিবে, এমন সময় কেউ যদি মসজিদের মধ্যে ঢোকে, একটা মুরগি ডিম দানের সওয়াব হবে, ইল্লা মাগরিব, শুধু মাগরিব ছাড়া। কথাটা বুঝলেন? কিন্তু আজান দেওয়ার আগে কোন মুসল্লি যদি মসজিদের মধ্যে ঢোকে, ইল্লা মুয়াজ্জিম, শুধু মুয়াজ্জিম ছাড়া কোনো মসজিদ যদি মুসল্লি ঢোকে, ওই মসজিদে ঢোকার একটা সওয়াবও পাবে না, একটা সওয়াবও পাবে না যদি আজান দেওয়ার আগে কেউ মসজিদে ঢোকে। কতগুলো তো রোজার মাস আসলে মসজিদর বাপের বাড়ি মনে করছে, বুঝলেন না? সবাই চলে গেছে, ওরা 3-4 ফ্যান দিয়ে গপ্প মারতেছে। ফেরেশতাকে আল্লাহ জোহর নামাজ পড়ে সবাই গেল, এরা 4 জন মসজিদে কি গল্প করে? আল্লাহ কয়, খালি নামাজের পর থেকে কতক্ষণ গল্প করে এই টাইমটা লেখাতো, লেখাতো। এই কতক্ষণ ওরা বসতে গল্প করলো, যতক্ষণ পর্যন্ত ওদের মাথার উপর ফ্যান ঘুরলো, এই ফ্যানের বিল আলাদা করে না দেওয়া পর্যন্ত ওরা জান্নাতের দরজার যাওয়া পারবে না। কারণ মসজিদ ওর বাপের ঘর না, চেষ্টা করে গল্প করবি, জোরে কর কথা ঠিক। মসজিদ তোর বাপের বাড়ি। কাঁচা পেঁয়াজ খাইয়া মসজিদে গেলে আগে ঘাট ধরে বাইর করে দিছে, আর এখন মসজিদের মধ্যে পেঁয়াজ কুটতিছে। মসজিদ আর বাপের রান্নাঘর বানা ফেলে দিছে। আল্লাহর ঘরের সৌন্দর্য আছে না না? এ ঘরে কেন আছে না নাই? আল্লাহর বান্দার একটু মনোযোগ দা কথাগুলো খেয়াল করবেন। ওমর ফারুক বলেন, আজানের গুরুত্ব দিও। এতদিন রাখাল নামাজ পড়তো বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে। হযরত ওমরকে এক নজর দেখার আশায় যেই মাত্র মুয়াজ্জিন আজান দিয়েছে, আজান শোনার সঙ্গে সঙ্গে রাখাল জোরে জোরে, জোরে কোন কি ফাঁসা আও, ফাঁসাও মানে কি জোরে জোরে। যারা মসজিদ বাড়ি থেকে 200 গজ দূরে আপনার মসজিদ, খালি 5 ওয়াক্ত নামাজ খালি জোরে জোরে হাঁটবেন, এরকম জোরে জোরে হাঁটবেন, আপনার ব্যায়াম হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন ডায়াবেটিস ধরেছে আর ঘোড়ার মতন দৌড়াচ্ছে। মসজিদের দিকে সিনা টান করে সামনে ঝুল দিয়ে আল্লাহ রাসূল হেঁটেছে। জোরে কান সুবহানাল্লাহ। রাখাল এতদিন বারান্দায় নামাজ পড়তো। বারান্দায় যারা নামাজ পড়ে তারা আজানের গুরুত্ব দেয় না, বারান্দায় যারা নামাজ পড়ে তারা আকামতের গুরুত্ব দেয়। জোরে কান কিসের গুরুত্ব দেয়? আজানের গুরুত্ব কারা দেয়? যারা সামনে কাতারে নামাজ পড়ে। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। এখন সামনে কাতারে যারা নামাজ পড়ে, দ্বিতীয় কাতারে যারা নামাজ পড়ে, তারাই কিন্তু শুনবার পরে মোবাইল বন্ধ করো, এটা কে শোনে? যারা আজান দিয়ে শুনে মসজিদে যাচ্ছে এরা কিন্তু শোনে। মুয়াজ্জিন কইল মোবাইল বন্ধ করো, তখন দেখবেন সিআরইউনও বন্ধ করতেছে, এমপিও বন্ধ করতেছে, মুয়াজ্জিন খালি মুচকি মুচকি হাসতেছে। আমি বললাম, মুয়াজ্জিন হাসো কেন? বলে, হুজুর বেতন কম হোক, কিন্তু আমার কথার একটা পাওয়ার আছে। আমি যেই কইছে বন্ধ করো, সবাই যখন বন্ধ করতেছে তখন আর শিনে। আমি বললাম, মুয়াজ্জিন খালি তোর কথায় মোবাইল বন্ধ হচ্ছে তা না, তোকে আল্লাহ তাআলা এত উঁচুতে রাখবে হাসরের ময়দানে, কুদরতে হাত দিয়ে একটা টুপি পরায় দিবে। ধরে করছো, যেই টুপিটা পূর্ণিমার চাঁদের মতন জ্বলতে থাকবে। এটা হলো সবচাইতে সুন্দর আমল। জোরে কর সুবহানাল্লাহ। আজান দেওয়া। জোরে কর কি দেওয়া? এতদিন রাখাল নামাজ পড়তো বারান্দায়, আজকে সামনে কাতারে যাবে। বারান্দায় আসার পরে রাখাল বলতেছে, ও বারান্দা, আজকে আর তোর উপর নামাজ পড়তে পারবো না, আজকে ভিতরে ঢুকে হযরত ওমরকে দেখতে হবে সামনে কাতারে। এই বলে রাখাল মসজিদের মধ্যে ঢুকতেছে। আপনারা বলেন তো, মসজিদের মধ্যে ঢোকার নিয়ম আছে না নাই? সুবহানাল্লাহ। কি নিয়ম? কি নিয়ম? মানে এটা আমরা জানি, মসজিদের মধ্যে ঢুকতে গেলে সর্বপ্রথম যেটা লাগবে সেটা হলো শরীর পাক। জোরে কোন কি পাক? কাপড় পাক না, নামাজের জায়গাটা তো ঢোকার পরে, কিন্তু এই দুটা পাক লাগবে। 1 নম্বর কি পাক?
শরীর পাক বোঝেন। সুদের টাকার মাছ, ঘুষের টাকার গোস্ত খায়া আল্লাহ রাসূল বলেছেন ইবাদতের প্রথম শর্ত হলো হালাল খানা। হালাল খাদ্য যদি তোমার গুদামে না যায়, ওই গুদাম কোনো পানি দিয়া পবিত্র করা যাবে না। কিন্তু সেটা শরীয়তের বাহ্যিক নিয়ম হলো ডান পা, ধরে কোন পা। জবান খুলে একটা দোয়া পড়া লাগে, দোয়াটাকে আপনারা পারেন? তাহলে আমার সঙ্গে সকলে একটু পড়েন তো, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। রাখাল দোয়াটা বলে ডান পায়ে মসজিদের মধ্যে ঢুকছে, ঢুকে সামনে কাতারে যখন যাবার চায়, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল মনে মনে কয়, আল্লাহ রে, বারান্দায় থাকতে কত ভেবেছি, ভিতরে দামি দামি সাহাবী, কিন্তু এখন ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই। এটা ভিতরে না ঢুকলে বোঝার উপায়। এসপি সাহেব সামনে কাতারে একটা মুসল্লি লাগবে, একটা মুসল্লি না হলে সামনে কাতার পুরো হচ্ছে না। এসপি চারিদিকে তাকায় দেখে কেউ নেই, দরজার চৌকিদার খাড়া হয়ে আছে। এসপি ডাকতে চায়, চৌকিদার বলে, না স্যার আপনি এসপি, আমি চৌকিদার। এসপি কয়, পাগলা, ওটা বাইরের কথা। তুই চৌকিদার, আমি এসপি, ওটা হলো বাহিরের কথা, ভিতরে আয়, তুইও যা আমিও তাই। চৌকিদার বলে, সত্যি আয় রে। চৌকিদার যায় ভিতরে যাচ্ছে, এসপি লাইনের থেকে যায়, চৌকিদার হাত কাছে খাড়া করে বলতেছে, আমার পায়ের সাথে পা মিল কর। চৌকিদার বলে, স্যার আপনার তেল তেলা, আমার ফাটা। মানে চৌকিদারের পাও ফাটা, সবসময় দৌড়ে বোঝেন না, ওর পা ফাটা। আর এসপি সাহেব বিদেশি জুতা মুজা পরে, ওর পা তেল তেলা। এই পাও ফাটা খুব খারাপ রোগ। যে স্বামীর পাও ফাটে, বইয়ের সাথে যদি রাত্রে এক কম্বলে ঘুমায়, আর হঠাৎ যদি ফাটা পা বইয়ের পাও লাগে, বলছে এত মহরণা মাপ দিলাম, ল্যাপ পাল্টাও। অথচ আল্লাহ রাসূল বলেছেন স্বামী স্ত্রী এক কম্বলে ঘুমাবা, কেন আল্লাহ আইন নাযিল করেছে, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। জোরে কোন সুবহানাল্লাহ। এসপির পায়ের সঙ্গে চৌকিদারের পা গোড়ালি মিল করে যখন নামাজ বেলাইছে, ফেরেশতা বলে, মাবুদ, এসপি চৌকিদার ভিতরে ঢুকে যে দুই ভাই, আল্লাহ বলতেছে এটাই হলো মসজিদের মুজিজা। 14 দল 20 দল ভাঙ্গা এক কাতারে দাঁড়া। 14 দল 20 দল নাই, সব এক কাতারবদ্ধ হয়ে গেছে। রাখাল চলতে চলতে একেবারে সামনে কাতারে মেহরাব বরাবর রাখাল দাঁড়িয়ে ফজরের 2 রাকাত সুন্নত আদায় করেছে। ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত আছে না নাই? ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত, যোহরের পূর্বে 4 রাকাত সুন্নত, যোহরের পরে 2 রাকাত সুন্নত, মাগরিবের পরে 2 রাকাত সুন্নত, এশার পরে 2 রাকাত সুন্নত। এই সর্বসাকুল্যে 12 রাকাত সুন্নাত আমাদের পড়তেই হবে। সর্বসাকুল্যে কয় রাকাত? এই 12 রাকাত সুন্নতের মধ্যে ফজরের 2 রাকাতের সুন্নতের গুরুত্ব আবার বেশি। আল্লাহ রাসূল বলেছেন, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে তার চাইতে বেশি দামি হলো ফজরের 2 রাকাতের সুন্নাত। রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে, মেহরাবের দিকে খালি বারবার তাকায়। এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুইকা দেখে জায়গা দখল। একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুইকা দেখে জায়গা দখল। সেই সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরে বলেন, নাম কি? ওসমান গনি। মানে যে জায়গায় ওসমান গনি দাঁড়াবে সেই জায়গায় রাখাল বসে আছে। আপনারা হয়তো বলবেন, হুজুর ওসমান গনির জন্য জায়গা নির্দিষ্ট কেন? এটা আল্লাহ রাসূলই বলেছেন, আমার আবু বকর যখন ইমামতি করবে, আবু বকর বরাবর যেই ব্যক্তি দাঁড়াবে তার নাম হলো হযরত উমর। হযরত উমর যখন ইমামতি করবে, উমর বরাবর পিছনে যেই ব্যক্তি দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমামতি করবে, ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো হযরত আলী। হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে। এই কথা বলে নবী চুপ হয়ে গেলেন। সমস্ত সাহাবীরা বলে, রাসূলুল্লাহ, হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে আপনি কেন বলেন না? রাসূল বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি নবী ততক্ষণ পর্যন্ত বলতে পারবো না যতক্ষণ আল্লাহ না বলাবে। এই পর্যন্তই হলো খোলাফায়ে রাশেদা।
তাহলে হযরত ওমর যখন নামাজ পড়াবে, পিছনে যিনি দাঁড়াবে তার নাম কি? আল্লাহ রাসূল বলেছেন সমস্ত মুসল্লি মিলে যে সওয়াব পায়, মসজিদের মধ্যে সমস্ত মুসল্লি মিলে যে সওয়াব পাবে, ইমাম বরাবর পিছনে যেই মুসল্লি দাঁড়াবে সেই মুসল্লিকে আল্লাহ একলাই ততটুকু সওয়াব দিবে। সমস্ত মুসল্লি মিলে যা পাবে, ইমাম বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার সওয়াব হলো সবার মিলে যা হবে আর একলাই তাই। কিন্তু শোনেন, সওয়াব জিনকা বেশি আছে, ঠেলা আছে। মাগরিবের 3 রাকাতের ইমাম সাহেব নিয়ত করছে, 1 রাকাত পড়াতে ওযু গেছে, 1 রাকাত নামাজ পড়াতে ফিস করে বের হয়ে গেছে। তো ওযু তখন গেছে, ইমাম সাহেব কি করবে? ভাইজান আমার ওযু গেছে, নামাজ বাদ না। শরীয়তের মশলা হলো ইমাম বরাবর পিছনে যিনি দাঁড়ায় আছে তাকে হাত ধরে এরকম নাক ধরা লাগবে, এক হাতে নাক ধরে এক হাতে হাত ধরে তাকে ইমামতির জায়গায় দাঁড় করায় দিবে। যেখান থেকে ইমামের ওযু গেছে সেখান থেকে তাকে নামাজ পড়াতে হবে। ও যদি বলে ভাই আমাকে হাত ধরে টানেন কেন, তাহলে শরীয়তের মশলা হলো ওর 21টা ব্যাত মারা লাগবে। তুই ইমাম হাত ধরে কেন টানতেছিস, এটা জানিস না? তুই ইমাম বরাবর দাঁড়াছিস কেন? তো সওয়াব যেমন আছে ঠেলাও তেমন। এই জন্য ভাই দাড়ি চাঁচা কোনো লোক, আপনাকে অনুরোধ করতেছি, বাংলাদেশে কিন্তু যারা দাড়ি চাঁচে তারাও কিন্তু দাড়িওয়ালা ইমাম চায়, জোরে কোনো চাই গিয়ে চায় না। তো ইমাম বরাবর যিনি দাঁড়াবেন, আমার যেটা সাজেশন সেটা হলো মসজিদের মুয়াজ্জিন হলেই ভালো হয়, অন্য কেউ যেন চান্স না পায়। আবার এমন একটা মুয়াজ্জিন আপনারা রাখবেন না আজান দিতেই দাঁত ভেঙে দেয়। আমার এলাকার বেতন কম, 400 টাকা মুয়াজ্জিনের মাসে বেতন। এমন এক বুড়ে মানুষ খোঁজে আর একটাও দাঁত নেই, এখন আজান দিচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, বাইরের লোক সব শুনে পায় আব্বাহু আকবার আব্বাহু আকবার। আমি একদিন করলাম চাচা আল্লাহ কন না আব্বা কন, আমার দাঁত নেই বাবা, আমার দাঁত তো দাঁত নেই বাবা, এই চাকরি লাগছে গায়ে। মানে গ্রামের মসজিদে এমন ভাঙ্গা চুরে মুয়াজ্জিন থই কি না, এরকম না? আপনার কথা কোনো আছে না? মুয়াজ্জিন আজানটা বসতে হওয়া লাগবে। একটু মনোযোগ দিয়ে শোনেন। ওসমান গনি চিন্তায় পড়ে গেল, যে জায়গায় আমি দাঁড়ায় নামাজ পড়ি সেই জায়গায় একজন বসে আছে। আল্লাহ রাসূল বলেছেন মসজিদের মধ্যে কেউ যদি কোনো জায়গা দখল করে, সে ইচ্ছা করে যদি জায়গা না ছাড়ে, জোর করে সেই জায়গা নেওয়া যাবে না। ফতোয়াটা খেয়াল করবেন। মসজিদের মধ্যে কেউ যদি কোনো জায়গা নেয়, সে যদি নিজের ইচ্ছায় জায়গা না ছাড়ে, তাকে জোর করে জায়গা থেকে উঠানো যাবে না। আমি যত বড়ই মৌলবি হই না কেন, ঢুকতে করছি দেরি। আমার সামনে কাতারে যদি কোনো ভ্যানওয়ালা দাঁড়ায়, আমি পেছনের কাতারে দাঁড়ায় নামাজ পড়বো, ওই ভ্যানওয়ালাকে বলতে পারবো না যে তুমি কেন আলেমের সামনে দাঁড়াইছো, পিছনে আসো। এই কথা বলা হলো কবিরা গুনাহ। কিন্তু ভ্যানওয়ালা পিছন দিকে তাকায় বলে হুজুর আপনি পিছনে কেন, সামনে আসেন। এই কথা বললে কোনো অসুবিধা? আমার কথা কি বুঝতে পারলেন? ওসমান গনি রাখালের পাশে ফাঁকা জায়গায় ফজরের সুন্নত 2 রাকাত নামাজ পড়ে রাখালের মুখের দিকে তাকায় বারবার চিন্তা করে, কোনোদিন সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি, একটু পরিচয় দেওয়া দরকার। রাসূল বলেছেন তোমরা যখন জামাতে নামাজ পড়বে, তোমরা মসজিদের মধ্যে বোবা শয়তান হলে চলবে না। অন্তত তোমার পাশের যে 2টা ভাই নামাজ পড়ে তাদের পরিচয় তোমরা নিবে, সুখে দুঃখে তোমরা কাতার সোজা করিবে। কাতার সোজা মানে কি? একজন খাইয়া পেট উঁচা করে আছে, ওর পাশে একজন 2 দিন হলে খায়নি, গোড়ালি মিল করছে কিন্তু পেট মিল হয়নি। ওর পেট একের খঙ্গার মধ্যে গেছে, না খেয়ে আসা, আর ওই খাচ্ছে আর ঢেকুস মারতেছে আর নামাজ পড়তেছে। কি মনে করছেন আপনার পাশে যে লোকটা নামাজ পড়তেছে তার পরিচয় লওয়ার দরকার নেই? যেরকম আছে না নাই? ওসমান গনি বলতে ভাইজান কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম সামনে কাতারে দেখতেছি, আপনার পরিচয় কি? রাখাল চিল্লায় বলতেছে সামনে কাতারে আসলে পরিচয় দিয়ে আসা লাগে, এইটা তো আমি কোনোদিন জানতাম না। ওসমান গনি চমকে উঠছে, কারণ রাখাল এত জোরে চিল্লা উঠছে। আপনার বলেন তো, যারা রাখালি করে তাদের ভাষা নরম হয় না গরম হয়? কেন হয়? ওই যে গরু ছাগল চড়ায়, দেখবেন পাশে আবাদ আছে, আবাদের দিকে যদি আপনার গরুটা যায়, আপনি যদি বলেন বাবা গরু, ও বাবা গরু, ওই আবাদের দিকে যাস না বাবা, এরকম বাবা শোনা করে যদি বলেন, গরু কিন্তু আপনার কথা শুনবে না। আর যদি রাগ করে, এই গরু লাঠি দেখছো, এমন গরু কিন্তু মানুষের চাইতে ভালো শোনে। যেই বলছে এই গরু লাঠি দেখছো, গরু কিন্তু ঘাড় কাট করে।
এই জন্য রাখালের ভাষাটা হলো সবচাইতে গরম। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে দুনিয়াতে রাখালের দায়িত্ব দিয়ে আল্লাহ প্রেরণ করেছে, প্রত্যেকটা অভিভাবক। তা আপনি আপনার অধীনে নাই, যেরকম আছে না নাই, মনে করেন বোঝানোর জন্য বলতেছি, আপনার অধীনে একটা ছেলে আছে, বয়স হলো 22 বছর। আপনার অধীনে একটা মেয়ে আছে, বয়স হলো 17 বছর। একটা হলো ছেলে আর একটা হলো মেয়ে। এখন আপনি রাখাল হয়ে দুইটা ছেলে মেয়ে মনে করবেন, একটা হলো আড়ে আর একটা হলো বকনা। আপনি চড়াচ্ছেন, জোরেগণ কি করতেছেন, আপনি ধরে নেন বাড়ির, মনে করেন, মনে করা বোঝেন না। আল্লাহ রাসূল যে বললো যে সবাইকে রাখালের দায়িত্ব দিয়ে প্রেরণ করা হয়েছে অভিভাবককে, তাহলে আপনার অধীনে ছেলে আর মেয়ে আছে, ছেলের 22, মেয়ের 17। তা আপনি দেখতেছেন আপনার ছেলে ফুল প্যান্ট পরে টাকনুর তলে। আমার ওয়াজ দিয়ে আপনার ছেলের ফুল প্যান্ট টাকনুর উপরে উঠবে না, এই ওয়াজ করা লাগবে বাবাকে, জোরে কোন ঠিক কিনা? আপনার ছেলে টাকনুর তলে ফুল প্যান্ট পরে, এমন স্কিন প্যান্ট পরছে, খাড়া হয়ে পেশাব করে, পেশাব করার পরে টপ টপ করে পেশাব দিয়ে ওই জায়গা আবার ভিজে যায়, সেই ভিজেটা আস্তে আস্তে শুকে ওই জায়গায় জার্ম পয়দা হয়, ওই জার্ম আবার পেশাবের আগা দিয়ে ভিতরে ঢুকে গোড়ার রগ যে কেটে দেয়, আগা মোটা গোড়া চিকন হয়। এটা কোনো কবিরাজ বলার আগে বাপ এটা শিখে দেওয়া দরকার। এই পুরুষ মানুষ টাকনুর উপর ফুল প্যান্ট পরবি, মেয়েরা টাকনুর তলে পোশাক পরবি। মেয়েরা আজকে প্লাজোর নামে টাকনুর উপরে পরে, আর ছেলেরা স্কিন প্যান্ট টাকনুর নিচে যায়, যেরকম ঠিক কিনা বলেন ভাই? টাকনু ঢাকে। আপনি বাবা হিসাবে দেখেন, নবী দেখেছে, নবীর জীবনী পড়ে দেখেন, ঘরের মধ্যে ঢুইকা দেখে মাত্র 9 বছর, কোনো কিতাবে দেখছে 11 বছরের মেয়ে ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়ে মুচকি মুচকি হাঁটতেছে, মুচকি মুচকি হাসতেছে। আল্লাহ নবী এই দৃশ্য দেখার পরে ঘর থেকে বাইরে চলে আসলেন। ফাতিমা চমকে গেল, যেই বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে আদর করে মা মা বলে, সেই বাবা ঘর থেকে কেন বাইরে যায়? বারান্দায় গিয়ে দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে, বাবা কি দুঃখে আপনি এমন করে কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের সাজ কমায়া দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুড়ি খুইলা মাটি ফেলে দিলেন। আল্লাহ রাসূল দৌড়ে গিয়ে চুরি দুইটা কুড়ে জামার আস্তিরের মধ্যে ঢুকাই দিলেন। ফাতেমা বলতেছে, বাবা যেই চুরি হাতে পড়ার কারণে আপনি বাহিরে কান্না শুরু করে দিলেন, সেই চুরি ফেলে দিলেন, আপনি কেন কুড়ে পকেটে রাখলেন? আল্লাহ নবী বললেন, ফাতেমা এই দুইটা চুরি আমি যত্ন করে রাখবো মা। শুধু দুইটা চুরি না, তোর কানে দুল পরানো হবে, তোর নাকে ফুল পরানো হবে, তোর গলায় মালা পরিয়ে দিব। ফাতেমা বলতেছেন, কবে কবে গো বাবা? সেই দিন কবে? আল্লাহ রাসূল বললেন, যেদিন তোমার বিবাহ হবে। সুবহানাল্লাহটাও কয় না, সুবহানাল্লাহ। এই কথার দ্বারা রাসূল বুঝাইলেন, বিবাহের আগে কোনো মেয়ের সাজগোজ করা যাবে। যদি সাজগোজ করো, এক ব্যক্তির জন্যই করতে হবে, সেই ব্যক্তি তো হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য মেয়েদের সাজা জায়েজ। যারা বলতেছেন না ভাইজান আপনারা কি জায়েজ করছেন? কবে নাকি নিজের বাড়িতে যখন বউ থাকে দেখবেন পেতনির মতন এমন পুরাতন কাপড় পরায়, মনে হয় কাপড়ে কিনে দেননি। যখন কোনো জায়গায় বেড়াবার যাচ্ছে, ওরে বাবা নতুন কাপড় চোপড় বার করে মালা বালা দেখে, বউ যখন এগুলো শাস্তিছে, স্বামী খাটত বসে কাঁদতেছে, বউ কয় তখন মন ভার কেন? হামনে আস ফলাছে। বউ কয়, কে গো তুমি মন ভার করছো কেন? বলে, তুমি কোথায় যাবা? তো এই যে সুন্দর কাপড় চোপড় পরতে চায়, মালা টালা কোথায় যাও? অমুক জায়গায় বেড়াতে যাবো। স্বামী বলতেছে, এই জন্যই মন ভার করতেছি, কি না দেই আমি আর দেখে জনগণ, কি না দেই আমি আর দেখে কে? রাস্তার জনগণ। একটা রিক্সাওয়ালাও কিন্তু দেখাত কম করে না, মালটা ভালোই রে। এমনকি রাস্তার যে ফকির যায় ওই কি কম। এমনকি গ্রামে যদি কোনো মেথর ঢোকে, মেথর যদি ঢোকে, তাহলে সুন্দরী মেঘ দেখে কি কয়, তাহলে ন্যাংরা ফকির ওই হামনিয়াস ফলাছে, মেথরও ফলাছে, রিক্সাওয়ালাও ফলাছে, এমন ফলাছে। রাত্রে ওই মেয়েটা ওই ফকিরের ঘরত গেছে স্বপ্নে, ফকির আচ্ছা তারে কাম করছে। ফকিরের স্বপ্ন তো সাথে কথা কর কি আছে? তাহলে আপনার বউ
সাজগোজ করে রাস্তায় বের হোক, স্বামী হিসাবে এটা আমি চাইতে পারি না, আমাকে রাখালের ভূমিকা পালন করা লাগবে। ওসমান গনি চমকে উঠে বললেন, ভাইজান এত রাগ করছেন কেন? রাখাল বলতেছে, আমি হলাম বারান্দার মুসল্লি, আমি ভিতরে কোনোদিন ঢুকি নাই, আজকে প্রথম ঢুকেছি দেখার জন্যে। শুধু দেখা হলেই চলে যাব, আর কোনোদিন আমি সামনে কাতারে আসবো না, শুধু দেখার জন্যই ঢুকেছি, আর কোনোদিন ঢুকবো না। ওসমান গনি চোখের পানি বের করে বলে, ভাইজান আজকে দেখার জন্য আইছেন, আপনি দেখা পাবেন এইটা কি আপনার গ্যারান্টি আছে? রাখাল বলতেছে, আমার চোখের পাওয়ার ঠিক। ওসমান গনি কান্দে, ছোট বাচ্চার মতন কান্দে, আর বলে, রাখাল এত বছর হলে নামাজ পড়তেছি, এখন পর্যন্ত দেখতে পাইলাম না, তবে দেখার আশায় আছি, এখন পর্যন্ত আমার দেখা হয় নাই। কারণ ওসমান গনি দেখতে চায় নামাজের মালিক আল্লাহকে, আর রাখাল দেখতে চায় হযরত ওমরকে। আল্লাহ রাসূল বলেছেন, আনতাবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহ নবী বলেছেন, কোন বান্দা যখন ইবাদতের মধ্যে শামিল হয়, ইবাদতের মালিক আল্লাহকে দেখতে পায়। আল্লাহ দেখা যদি সম্ভব না হয়, আল্লাহ যে তাকে দেখতেছে এই বিশ্বাস তার কলিজার মধ্যে ঢুকে যায়। আপনারা বলেন তো, আমরা যখন মসজিদের মধ্যে যাই, আমাদেরকে কে দেখে? আরো জোরে। দুনিয়ার কোন প্রধানমন্ত্রীর ঘরে যদি আমরা যাই, প্রধানমন্ত্রী আমাদের দেখবে, এসপির ঘরে গেলে এসপি দেখবে, আবার এমপির ঘরে গেলে এমপি দেখবে। এখন বলেন তো, আপনি যখন এমপির দাওয়াতে যাচ্ছেন, আপনি কি ভালো কাপড় পরবেন না খারাপ কাপড় পরবেন? রাস্তার মধ্যে সবাই বলবে, এত সাজগোজ করে কোথায় যাও? বলে, এমপি আমাকে ডাকছে, এমপি আমাকে ডাকছে। দুনিয়ার এমপি ডাকলে ভালো কাপড় পরে যদি আপনি এমপির কাছে যান, তাহলে মুয়াজ্জিন যখন আজান দেয়, এইটা মুয়াজ্জিন ডাকে না, আমার আল্লাহ ডাকতেছে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব যার হাতে, সেই আল্লাহ ডাকতেছে। সেই বাদশার ঘরে আপনি যাইতেছেন, আপনি বলেন তো, ভালো পোশাক পরবেন না পুরানটা গায়ে দিবে? 4 হাতা গামছা গাওয়াত দিয়ে মসজিদে আসতেছে আমার চাচা। কে চাচা গামছা কেন? মানে গায়ের উপর গায়ের কাপড়ের মতন গামছা দিয়ে নামাজ পড়ে আসতেছে জামাতে। চাচা গামছা কেন? ফতুয়া দে আমাকে, ফতুয়া দে, গামছা পরে নামাজ হবি না, ফতুয়া দে দে। এই জন্যই তো তোর কোন সরকার দেখবার পারে না রে। খেপে গেছে। আমি গেলাম, দাদা চাচা এত খেপছেন কেন? তুই ফতুয়া দেশ না, গামছা গাওয়াত দিয়ে নামাজ হবে না, এই ফতুয়া দে। আমি বললাম, চাচা এই গামছা গাওয়াত দিয়ে আপনি বিয়ের বাড়ি যাওয়ার পারবেন? চাচা বলতে, তুই কি মনে করিস আমি ফকির? এই বছরে 3টা পাঞ্জাবি বানাচ্ছে, এই বছরে কেন বিয়ের বাড়ি গামছা গাওয়াত দিয়ে যাওয়া লাগবে কেন? আমি বললাম, চাচা এই গামছা গাওয়াত দিয়ে আপনি জামাইয়ের বাড়ি যাওয়ার পারবেন? আমাকে ওয়াজ করে করে তোর মাথা শেষ, জামাইয়ের দাম নেই, জামাইয়ের বাড়ি শ্বশুর কোনদিন গামছা গাওয়াত দিয়ে যায়। আমি বললাম, বিয়ের বাড়ি যাওয়ার পারবেন না, জামাইয়ের বাড়ি যাওয়ার পারবেন না, তো আল্লাহর ঘরত আসতেছেন। হ্যাঁ, মানে এমন একটা হামলে ফালালো, মনে করতেছে বিয়েই দেখবি, জামাই দেখবি, আল্লাহ কি দেখবি, কি মনে করতেছে? আর কতগুলো বেয়াদব যুবক এমন ফুল প্যান্ট পরা যায়, টিকনার উপর শার্ট, ওরা যদি খালি সামনে কাতারে দাঁড়ায়, রুকুর থেকে শেষ দাঁত গেছে, পিছনে খালি টেপার মতন ফুলে আছে। তোর এখন কথা ঠিক করে এমন একটা পাঞ্জাবি পর, তোর টেপা বার হোক, পাঞ্জাবি দিয়ে অন্তত ঢাকা যাক, তোর এখন কথা ঠিক কিনা। এবারে এমন শার্ট গাওয়াত দিছে যে টেপা টুপা সব বার হয়ে আছে, যারা পিছনে নামাজ পড়তেছে ওরা কাবা পরিবর্তন, কাবা ঠিক থাকে। এই জন্য লেবাসুত তাকওয়া, যে পোশাক পরলে আল্লাহর ভীতি আপনার কলিজার মধ্যে আসবে, প্রত্যেকটা মুসল্লিকে সেই পোশাক পরে আল্লাহর ঘর মসজিদে ঢুকতে হবে। কারণ আমি না দেখলেও আল্লাহ আমাকে দেখতেছে। ওসমান গনি বলে, ভাইজান এত বছর হলে নামাজ পড়ি, এখন পর্যন্ত দেখতে পাইলাম না, আর তুমি একদিনই দেখবা ভাই। রাখাল বলতেছে, তোমার চোখে দোষ আছে। রাখাল হয়তো ওসমান গনিকে বলতে, তোমার চোখের সমস্যা আছে, তুমি আমার হাত ধরো। এই খুব খেয়াল করেন, ওয়াজ খালি শুনে যাবে না, একটু দেখে যান। রাখাল বলতেছে, তুমি আমার হাত ধরো, আমিও দেখবো এবং তোমাকেও দেখায় দিব।
সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন উসমান গনির সামনে এসে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর কোরআন বলতেছে, রে ঈমানদারেরা, আল্লাহর ভয় যদি তোমাদের কলিজার মধ্যে রাখতে চাও তাহলে সাদিকিন সত্যবাদীদের তোমরা সঙ্গী হও। আপনার বলেন তো, যারা ভেজাল পাচাল পেঁচাল পড়ে তারাই সত্যবাদী, না যারা কোরআন নিয়ে কথা বলে তারা সত্যবাদী? আজকে হক কথা বলে, সত্য কথা বলে জেলখানায় যাবে, আর ভেজাল কথা যারা বলবে তারা ময়দান দখল করবে। এই ময়দান দখল করার কারণ হলো আপনারাই ভেজালদের সঙ্গে থাকবেন, হকের সঙ্গে থাকবে না। ঈমান তাদের থাকবে কিন্তু আল্লাহর ভয় তাদের কলিজার মধ্যে থাকবে না। বাংলাদেশে মুসলমান দাবি করবে কিন্তু মরার সময় তারা মুসলমান হয়ে মরতে পারবে না। যদি মুসলমান হয়ে যদি আমরা মরতে চাই, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাই, তাহলে সাদিকিনদের সাথী হওয়া ছাড়া আমাদের উপায় নেই। এখন সাদিকিন কারা? ওয়াকুনু মা'আস সাদিকিন। সাদিকিন কে? এ কথা কয় না। আমাদের বাংলাদেশে আছে না নাই? হ্যাঁ, খুব খেয়াল করবেন। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যখন জেলখানার মধ্যে ছিল তখন জনগণ তাকে বুঝতে পারে নাই, কিন্তু জেলখানার মধ্যে যখন হত্যা করলো, এখন এমন একটা ইতিহাস হয়ে গেল, গোটা বিশ্বের 15টা মুসলমান তার মাযহাব গ্রহণ করেছে। আল্লাহর বান্দারা, বাইজিদ বোস্তামি বললেন, আমি একলা যাব না, আমি দুইটা জিনিস নিয়ে যাব, একটা হলো জায়নামাজ আর একটা হলো কোরআন। মনে আছে আপনাদের? মনে আছে? আপনারা হয়তো বলবেন, হুজুর মনে ভুলে গেছে। মনে ভুলে গেছে? আজ পর্যন্ত আমার ওয়াজে কি আপনারা পাইছেন যে একটা ধরে সেটার কয়নি? আরে ফিনিশিং তো দিবই রে। ফিনিশিং মানে কি? রাত কেবল বাজতেছে 10টা নাকি 11:15 বার হয়ে গেছে। চলুক হুজুর চলুক, একটু খেয়াল করেন। বাইজিদ বোস্তামি যখন চলতেছে ওই খারাপ মেয়েটার দিকে, দুইটা পাওয়ার, একটার নাম কি জায়নামাজ আর একটার নাম হলো কোরআন। আপনার বলেন তো জায়নামাজের পাওয়ার আছে না নাই? কেমনে পাওয়ার হবে এটা আপনাদের বুঝাই দেবে, একটু খেয়াল করেন। বাইজিদ বোস্তামি যখন খারাপ মেয়েটার দরজায়, এমন সময় যত খারাপ যুবক ছিল সব মারছে দৌড়। সবাই দৌড় মারতেছে আর বলতেছে কিয়ামত হবি, কিয়ামত হবি। আল্লাহর ওলি হয়ে খারাপ মেয়ের দরজায় কিয়ামত হবে। আল্লাহর হুজুর হইয়া চেয়ারম্যানের ভোটে দাঁড়াইছে, কিয়ামত হবে। ভালো মানুষ খারাপ জায়গাতে আসলো কেরে? অনেকে ধারণা করে চেয়ারম্যানই মেম্বরি এগুলা খারাপ জিনিস। জোরে কোন ঠিক কিনা? আমি হুজুর যদি দাঁড়াবার চাই 14 বার নাউজুবিল্লাহ কয়ে কবে, হুজুর খবরদার ওই জায়গাতে আপনি যাবেন না, ওই জায়গাতে আপনি যাবেন না। আমি কইলাম, পাগল রে, ইউনিয়ন পরিষদ খারাপ না, কিন্তু খারাপ মানুষকে আমরা পাঠাই বলে পরিষদ খারাপ হয়ে গেছে। ওই খারাপ পরিষদকে যদি ভালো করতে চাও, একটা ভালো মানুষকে ওই জায়গায় পাঠায় দাও। সব যুবকেরা বলতেছে কিয়ামত হবি রে, কিয়ামত হবি। একটা আল্লাহর ওলি হয়ে এই জায়গাতে আসলো। দুই একজন বলতেছে হুজুর খালি বাহিরে, ভিতরে নাই। আপনারা বলেন তো বাইজিদ বোস্তামি কি নিয়তে গেছে ওরা জানে? আমরা যে সংসদে যাওয়ার চাই, কি নিয়তে যাওয়ার চাই ওরেকে জানে না তো। বাইজিদ বোস্তামি দরজায় গিয়ে ঠোকা মারলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি খারাপ প্রতিটা মেয়েটাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সব যুবক চলে গেছে, কিন্তু একটা যুবক ওই ঘরের কোনায়, ওই ঘরের এক দেওয়ালের এক সাইডে লুকে আছে। দেখি তো বাইজিদের নিয়ত কি। সালাম দেওয়ার পরে মেয়েটা দরজা খুলে বের হয়ে বলতে যে, হুজুর, হুজুর আপনি দরজা ভুল করেছেন, আপনি মসজিদ মনে করে পতিতার ঘরের দরজা তাইছেন। হুজুর আপনি দরজা ভুল করেছেন, এখান থেকে প্রমাণ হয়ে গেল একটা পতিতা পর্যন্ত আল্লাহওয়ালাদের সম্মান করে, একটা পতিতা পর্যন্ত। আর এখনকার শালারা,
ওই যে 71 টিভির যে কটা শালি বসে আছে, আমাকেও দেখাচ্ছে। আমি কোনোদিন কোনো টিভি যাই না, আমাকে তো আজ পর্যন্ত কোনো চ্যানেল আমি যাইনি, কিন্তু ওরা আমাকে 71 টিভির মাঝে মধ্যে দেখায়। চিন্তা করছেন, একটা পতিতা পর্যন্ত বলতে যে হুজুর হুজুর আপনি মাথার টুপি দিয়ে এক হাঁটু দাঁড়িয়ে নিয়ে আপনি দরজা ভুল করছেন হুজুর। দেখবেন একটা পতিতা পর্যন্ত খারাপ ভালো মানুষকে চিনে। আল্লামা বাইজিদ বোস্তামী রহমতুল্লাহ বললেন তোমার রেট কত? যেই বলছে তোমার ঘন্টার রেট কত, তখন পতিতা মনে করতেছে আর বাহিরে হুজুর ভিতরে খেজুর। আমি যখন হুজুর বলে সম্মান করলাম তারপরও রেট জানতে চাই, রাগ করে বললেন 10 দিরহাম। বাইজিদ বোস্তামী বললেন 24 ঘন্টার বুকিং নিলাম, এই 24 ঘন্টার মধ্যে অন্য কেউ যেন তোমার দরজায় না আসে, 240 দিরহাম তোমারে দিয়ে দিলাম। এক যুবক যে লুকিয়ে ছিল ওই মারছে দৌড়। অন্য যুবকেরা বলে দৌড়াস কেন? হুজুরের করে পাওয়ার আছে। একলাই হুজুর 24 ঘন্টার বুকিং নিয়েছে, আমরা 1 ঘন্টায় পারি না, তোর 1 ঘন্টায় পারবি কেমনে? টাকনুর তলে ফুল প্যান্ট পরিস, পেশাব করে জায়গায় ভিজে দিস, জার্ম দিয়ে তোরকে মোশন খারাপ হয়ে গেছে। কিন্তু হুজুরা ছোট থাকতেই পানি লাই, পবিত্র অবস্থায় থাকে, সবসময় ঢিলা ঢালা পায়জামা পরে, ওদের যন্ত্রের মোশন ঠিক আছে। এত টাইট ফুল প্যান্ট পরতে, শোনেন এই টাইট ফুল প্যান্টের কারণে এই যন্ত্রটা বেঁকা হয়ে আছে। তোর এখন কি আছে? কি মনে করতেছেন হুজুরের পাওয়ার আছে না নাই? যুবক বলতেছে 24 ঘন্টার বুকিং লিস্টে। বাইজিদ বোস্তামী ওই পতিতার ঘরের মধ্যে ঢুকে চিন্তা করতেছে গোটা ঘর তো নাপাক, এখন নাপাক ঘরকে পাক করতে গেলে জায়নামাজের দরকার আছে না নাই? কান থেকে যায় নামাজ ওই নাফাক ঘরের মধ্যে বিছায়া, ঘরটা গোটা নাফাক হতে পারে কিন্তু যেটুকু যায় নামাজ বিছাইছে এইটুকু কিন্তু আর নাফাক নাই। যায় নামাজের উপর দাঁড়িয়ে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। 4 রাকাত নামাজের নিয়ত করছে, সালাতুল হাজত 4 রাকাত নামাজের নিয়ত করে যায় নামাজে দাঁড়ায় নামাজ শুরু করে দিয়েছে। বাজান গো, নামাজ শুরু করেছে, সূরা ফাতিহা পড়তেছে। আপনারা বলেন তো সূরা ফাতিহার মধ্যে সব কিছু আছে না নাই? আছে। এই জন্য বলা হয়েছে যত বড় মোনাজাত তোমরা করো না কেন, যত দামি মোনাজাত তোমরা করো না কেন, সূরা ফাতিহাই হলো সবচাইতে সুন্দর মোনাজাত। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমার গোলামি করি, তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ, যদি বাহিরের যুবকের কাছে আমি যাইতাম, একটা যুবককে বুঝাইতে বুঝাইতে আর একটা যুবক খারাপ মেয়ের ঘরের দরজায় ঢুকতো। কারণ শত শত যুবক যে মেয়েটার কারণে নষ্ট হচ্ছে, একটা যুবককে আমি বলতেছি ও যুবক ওই খারাপ মেয়ের কাছে যাইও না, একটা বুঝাইতে বুঝাইতে আর একটা ঢুকে যাবে। তোর কোন কথা ঠিক কি না? বাইজিদ বলে আল্লাহ, আমি বাহিরের যুবকদেরকে না বুঝাইয়া আমি হেড অফিসের মধ্যে ঢুকছি। হেড অফিস হলো একটা নারী, একটা নারী যদি ভালো হয়ে যায় ওই 1000 যুবক ভালো হয়ে যাবে। একটা নারী গোটা গ্রাম নষ্ট করবার পারে কি পারে না? দরকার পারে কি পারে না? একটা নারী ইচ্ছা করলে ন্যাংড়াকে হাঁটাবার পরে, যেই ন্যাংড়া 1 কিলো কোনোদিন অটো ভ্যান ছাড়া যায় না, কারণ মাজাত ব্যাত না ভাই, আমি হাঁটতে পারি না, ওই ন্যাংড়াকে যদি একটা মেয়ে খালি প্লাজো একটুখানি উপর তুলা কয় আসো, কোন দিক দিয়ে যাবা? রাস্তাতে গেলে জনগণ দেখবে, জমি ভাঙ্গে দেওয়া লাগবে, কয় দরকার হলে পাহাড় ডেঙ্গাবো, কয় তোমার নাম মাজাত ব্যথা, কয় আর নাই। একটা খারাপ মেয়ে একটা ন্যাংড়াকেও হাঁটাবার পারে। একটা খারাপ মেয়ে একটা ভালো গোল্ডেন A+ পাওয়া ছেলেকে, ম্যাট্রিকে পাইছে গোল্ডেন A+, আবার সেই ছেলেকে IFL করাবারও পারে। এখন পারে কে পারে না? একটা সমাজ নষ্ট হতে পারে। বাইজিদ বসলে বলতেছে আল্লাহ, এই জন্য যুবকদের কাছে না যায়
আমি হেড অফিসে তোমার কাছে কাঁদতেছি, কারণ হেদাত দেওয়ার মালিক হচ্ছে তুমি হেদাত দাও। আল্লাহ তোমার বান্দির ঘরে ঢুকে আমি তার জন্য হেদাত কামনা করতেছি। আল্লাহর বান্দারা বাইজিদ বোস্তামি 4 রাকাত নামাজ পড়েছে, কিন্তু মেয়েটা খালি শাস্তেইছে আর শাস্তেইছে। নামাজ পড়তেছে বাইজিদ, এদিকে মেয়েটা শাস্তেছে। বাইজিদ বোস্তামি দেখলেন যেখানে নামাজ দিয়া কাম হবে না, যেখানে শত শত হাজার হাজার মসজিদ দিয়া কাম হবে না, যেখানে মাদ্রাসা দিয়া কাম হবে না, সেখানে আল্লাহর কোরআন লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? বাইজিদ বোস্তামের কাছে কোরআন আছে না নাই? জোরে কোন আছে না নাই? এবার আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি 4 রাকাত নামাজ পড়ার পরে যখন মেয়েটা শাস্তেইছে, এখন পর্যন্ত শাসন কমতেছে না, কারণ 240 দিরহাম দিছে। বুড়া মানুষ কিছু না পারুক, অন্তত টাকা পরিশোধ করা লাগবে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য মেয়েটা গেলে শাস্তেইছে। বাইজিদ বোস্তামি দেখলেন নামাজ দিয়ে যখন কাম হলো না, আমাদের বাংলাদেশে নামাজ দিয়ে কাম হচ্ছে না, তাহলে কি করা লাগবে? এবার বাইজিদ বোস্তামি আল্লাহর কোরআন ওই মেয়েটার ঘরে বের করে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওসমান গনি রাকালে হাতটা ধরে মনের মধ্যে বড় আনন্দ, নিজের যোগ্যতায় আমি দেখতে পাই নাই, আজকে এমন একজন সত্যবাদী পাইছি যে নিজেও দেখবে এবং আমাকেও দেখাবে। ওসমান গনি রাকালের হাতটা চাপে ধরে আছে। কিছুক্ষণ পরে মুয়াজ্জিন আকামত শুরু করেছে। যখন মুয়াজ্জিন আকামত দেয়, তখন ইমাম সাহেব মেহরাবের মধ্যে ঢুকতেছে। হয়তো আপনারা বলবেন, হুজুর ইমাম কোন দিক দিয়ে ঢুকলো? যেদিন কোরআনের আইন চালু হবে বাংলাদেশে, সেদিন ইমামকে মসজিদের দরজা দিয়ে ঢোকা লাগবে না, মেহরাব বরাবর ছোট্ট একটা দরজা থাকবে, আর ওই দরজার ওই পারে ইমাম নেতার রেস্ট রুম থাকবে। ধরে কোন ঠিক কিনা? যেই মাত্র পাত কামাতে সালা এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছে। যেই মাত্র মেহরাবের মধ্যে ঢুকছে হযরত ওমর, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। ওসমান গনি চমকে বলে, ভাইজান, ইমাম যখন ভুল করে তখন মুসল্লি লোকমা দেয়, এখন পর্যন্ত আকামতি শেষ হয় নাই, তুমি আল্লাহু আকবার লোকমা দিলে। রাখাল বলতেছে, এই জন্যই তো তুমি কানা, দেখবার পাও না আমি কেন লোকমা দিলাম মিয়া, তুমি জানো না? সঙ্গে সঙ্গে দ্বিতীয় কাতারের একজন সাহাবী দৌড়ে এসে রাখালের হাতটা খপ করে ধরে বলতেছে, তোকে সামনে কাতারে দেখি আমার সন্দেহ হয়েছিল, তুই কারে কানা কানা বলতেছিস? এই পাগল, তুই তারে কানা বললি, তুই তারে চিনিস? রাখাল বলতেছে, আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরের কাউকে তো চিনি না। সাহাবী বলতেছে, যেই ব্যক্তির কানা বললি ওই মহান ব্যক্তি হলো নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল ছোট বাচ্চার মতো কান্দের বলে, ভিতরে ঢুকতে চাইনি রে, আমি সব সময় বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরে কোনোদিন ঢোকার সাহস পাই নাই, কারণ ভিতরে নবীর দামি দামি সাহাবী, ওই দামি দামি সাহাবীর ভিতরে আমি অধম রাখাল কেমনে ঢুকবো? কিন্তু ওই পথিক ওমর ফারুকের দিকে আঙ্গুল তুলে বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করেছে, ওই পথিক আমারে কইছে, যদি হযরত ওমরকে দেখবার চাও তাহলে সামনে কাতারে দাঁড়াও, মেহরাবের মধ্যে তাকাইলে যে মহান ব্যক্তি ইমামতি করবে সেই ব্যক্তি হলো হযরত ওমর। শুধু হযরত ওমরকে দেখার জন্য আমি বারান্দা ছেড়ে সামনে কাতারে। এখন পথিককে যদি হযরত ওমরের জায়গায় আমি দেখতে পাই, এখন তোমরাই বলো, লোকমা দেওয়া ছাড়া তোমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়ে ওই পথিককে জায়গা থেকে সরায় দিব, ওই জায়গায় হযরত ওমরকে সারা জীবনের সাধনা দুনিয়ার চাহিদা একবার তাকে প্রাণ ভরে দেখব। হাজার হাজার সাহাবীরা কাঁদতেছে। সমস্ত সাহাবীরা যখন ছোট বাচ্চার মতন কান্দে, রাখাল চিল্লাই বলে, আল্লাহ, বারান্দায় নামাজ পড়া ভালো, ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? এমন সময় ওসমান গনি বলে, রাখাল ভাই,
ভিতরের সাহাবীরা কান্দার কারণ হলো, তুমি যাকে পথিক পথিক বলতে চাও তিনি হলেন হযরত গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনি পড়ে গেলেন হযরত ওমরের সামনে। কাটা মুরগির মতন ছটফট করতেছে আর বলতেছে, আমির আল মুমিনিন আমার কি হবে, আমির আল মুমিনিন আমার কি হবে? আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, আমার কি হবে, আমার কি হবে? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, কে রে, এটা কোন পাগল, কার সামনে কি বলতেছে? নবী বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো লাকানা ওমর। রাস্তাতে গেলে শয়তান 40 দিন যায় না, সেই মহামানবের সামনেই পাগল কি বলতেছে, আমি আপনাকে তওবা বলাইছি, আপনারে মুনাফিক কইছি, আপনারে ভণ্ড কইছি, আমার কি হবে? এই কথাটা কেমনে বলে রে? ওরে ঘাড় ধরে মসজিদ থেকে বের করে দাও। আমাদের আমিরের সামনে এমন ফায়সা কথা কেমনে বলতেছে? ওমর ফারুক দুরহাত করে বলতেছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, জোরে কোন সুবহানাল্লাহ। রে নবীর সাহাবীরা, আকামত যখন হয়ে গেছে তখন ফজরের জামাত আমাদের আদায় করা লাগবে। শুধু ফজরের নামাজ পড়ার পরে যেই ব্যক্তি এমন কথা এমন অবস্থা করলো মসজিদের ভিতরে, আল্লাহর কোরআন দিয়ে অবশ্যই তার বিচার হবে। লিল্লাহি তাকবীর। সমস্ত সাহাবীরা মুসল্লি বলে, আমির আল মুমিনিন আপনাকে তওবা পড়াইছে, আপনারা মুনাফিক কইছে, আপনারা ভণ্ড কইছে। এই বিচারটা আমরা নামাজের আগেই দেখতে চাইছিলাম, কিন্তু আপনি যখন বলতেছেন আকামত হয়ে গেছে, আগে নামাজ তারপরে বিচার, আজকের নামাজ যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায়। ওমর ফারুক বললেন, নামাজের চাইতে মুসলমানের কাছে দামি আর কিছুই নাই। মাত্র ফজরের 2 রাকাত নামাজের পরে হযরত ওমর আল্লাহর কোরআন দিয়া এমন কিছু দৃশ্য আমাদের সামনে উপস্থাপন করবেন, এটা আমরা বাস্তব চোখে একটু দেখতে চাই। সকলের এই নিয়ত আছে না নাই? কারা কারা দেখবেন আল্লাহকে একটু হাত দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। লিল্লাহি তাকবীর। ভাইজান শোনেন, আপনারা তো অন্তত কর পারবেন না যে হুজুর ওয়াজ করেনি, এটা কর পারবেন? এখন 12টা 2 বাজে, তাহলে আমি যখন ওয়াজ ধরছি তখন থেকে এ পর্যন্ত 2 ঘন্টা হয়নি? 2 ঘন্টা হয়নি? কে হয়নি? ওই ঘড়ি দেখেন। আচ্ছা 9:30 যদি হয়, 12টা বাজে 2 ঘন্টা হয়নি? 2.5 ঘন্টা হচ্ছে না। আসলে এটা হলো কোরআনের মুজিজা, জোরে কোন সুবহানাল্লাহ। আমি দেখেছি 2-1 লোক তারা উঠে পেশাব করবার গেছে, আবার এসে বসতেছে, দেখেছি। ওই দেখছেন, আপনারা কি মনে করছেন যে একটা আল্লাহর ওলি ওই পতিতার ঘরত আমি থুয়ে যাবো? আপনারা তাই মনে করছেন? একটা খারাপ মেয়ের ঘর একটা আল্লাহর ওলি থুয়ে যাবো আমি? আমার আসছেন না, আপনার সব উঠে গেল, আমি বার কর্মই। এ ভাইরা, এই শোনেন, এই যে মুরব্বীরা 2-1টা দিকে আপনারা শোনেন, আল্লাহর কোরআনের দিকে মহব্বত করে পেশাব লাগে। আমার ডাক্তার কইছে যে আপনার যে ডায়াবেটিস প্রতি ঘন্টায় ঘন্টায় আপনাকে পেশাব করা লাগবে, প্রতি ঘন্টায়। কারণ ওয়াজ যখন করা হয় চাপ পড়ে নিচের দিকে, 1 ঘন্টা পর পর পেশাব করলে আপনার কিডনি ঠিক থাকবে। তাই আমি বললাম, স্যার আমি তো ওয়াজ করি। তাহলে বাদ দেন, আপনি জীবন আগে না ওয়াজ আগে। আর যদি করেন 40 মিনিট পর্যন্ত করবেন, আমি বলি কেউ তো দাওয়াত দিবি না, তাহলে সব ওদিক মাইক দিয়ে 5 মিনিটের জন্য পেশাব করবার যাবেন। এখন চিন্তা করেন যে এই 2 ঘন্টার মধ্যে 2 বার যাওয়া লাগতো, কিন্তু আল্লাহর কোরআন সামনে আছে, পেশাব লাগার পরেও আমি যাচ্ছি না। দেখি কোরআনের পাওয়ার আছে না নাই। কোরআনের পাওয়ারে আস্তে আস্তে আমার ওই জিনিসটা ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। তা আপনাকে যারকে পেশাব লাগে
আপনারা কি মনে করছেন যদি কোরআনের মহব্বত একবার কলিজার মধ্যে ঢুকেন যে পেশাব করার জাতি হুজুর হয়তো এই লাইন বাদ পড় করে আর গোটা ওয়াজ বল, আমার ওয়াজটাকে সিরিয়ালের মতন বুঝতেছেন না, 2 লাইন বাদ দেবেন আর বুঝে পাবেন না। তো কলজা ভরে গেছে এই মাহফিলের জন্যে। আমাকে বলেছে হুজুর খুব চাপাচাপি না, খুব চাপাচাপি না, একটু চাদরের মাধ্যমে একটু না, চাদরের মাধ্যমে চাদরের না। শোনেন, আপনি দরকার নেই বলবেন কেন? আপনি একজন যদি 10 টাকা দেয় সুযোগ থেকে বঞ্চিত করবেন কেন? ঠিক না? কারণ যুবকেরা গান বাজনা করতেছে না, তো যুবকেরা গান বাজনা করতেছে না, মাহফিল করতেছে, এটাই দোয়ার আগে, এটাই দোয়ার আগে। আমি তাই বলে দোয়া করতেছি না, এইটা একটা মক্ষম সুযোগ আপনাদের কাছে একটু যাক, মন টন ভালো আছে তো সবার, আল্লাহর কোরআনের আওয়াজ শুনে শুনে সবার মন ফ্রেশ। 10 টাকা 20 টাকা 50 যাই যা পারেন। হ্যাঁ, চাদর নাও। এই মাহফিল কমিটির লোকেরা কোথায়? চাদর নাও, দেরি করা যাবে না, 2-4 মিনিটের মধ্যে কাম সারতে। একটা লোক ওঠেন না, একটা লোক ওঠার দরকার নেই। আপনারা যারা মাহফিল কমিটির লোক তারা উঠে চাদর ধরেন, অন্য লোক ওঠার দরকার নেই। আপনি মনে করেন যে আমি 10 টাকা দিব না, আপনি তো জোর করে নিবে না। এর সামনে থেকে এক ভাই আমাকে বলছে তোলার দরকার নেই, তার মানে কি করবো? আর ফজরের 2 রাকাত নামাজ শেষ হয়ে গেলে হযরত ওমর আল্লাহর কোরআন দিয়ে বিচার করবেন। যে কোরআন শরীফ আল্লাহ বললেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে কোন সুবহানাল্লাহ। হইচই কেন, কথাবার্তা কেন? আমি কি ওয়াজ করতেছি না? ইশারার দ্বারা কাম করবেন, পকেটে হাত দেবেন। আপনি পকেটে হাত দিয়ে যা পারেন ওই চাদরের মধ্যে দিয়ে দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইজিদ বুস্তামি আল্লাহর কোরআন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ কোরআন কেমন একটা পাওয়ার দিয়েছে, এই কোরআনের তেলাওয়াত যখন চালু হয়ে যায় আল্লাহ তেলাওয়াতের কারণে ইমানের জজবা বাড়ায়া দেয়। মেয়েটা আস্তে আস্তে মাথার ঘোমটা দিচ্ছে, 4 রাকাত নামাজ পড়া অবস্থায় মেয়েটা খালি সাজিয়েছে। জোরে কোন কি হয়েছে? কিন্তু এবার কোরআন তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে মেয়েটা মাথায় ঘোমটা দেয়। যে মেয়ে কোনো সময় মাথায় কাপড় দেয় না, মুয়াজ্জিন যখন আজান দেয় তখন দেখবেন টপ করে মাথার ঘোমটা দেয়, দেখে দেয় না? আমি অনেক মেয়েকে দেখছি মাথার কাপড় দেয় না, কিন্তু আজান দেওয়ার সময় আমি বললাম, মা সারাদিন তুমি মাথার চুল বার করো, আজান দেওয়ার সময় ঢাকো কেন? বলে আজানের শব্দ যখন কানে আসে হুজুর তখন মনে হয় চরম বেয়াদবি হবে, আর আজান দেওয়ার কারণে শয়তান তখন দৌড়ায়। যাদের মাথা খোলা পায় ওই মাথার চুলের মধ্যে শয়তান ঢোকে, এই জন্য মাথায় কাপড় দেই। বাজান গো, একটু খেয়াল করবেন। বাইজিদ বুস্তামি যখন কোরআন তেলাওয়াত করতেছে ওই মেয়েটা মাথায় কাপড় দিয়া বাইজিদ বুস্তামের ব্যাক সাইডে, পিছন সাইডে বসে বলে, হুজুর এতদিন আমার ঘরের মধ্যে দাঁড়াইছে, আসার পরে আমাকে নিয়ে তারা ব্যস্ত হয়ে গেছে। মেয়েটা বলতেছে, এতদিন যত মানুষ আমার ঘরে আইছে, ঘরে ঢোকার পরে আমাকে নিয়ে তারা ব্যস্ত হয়ে গেছে, কিন্তু আপনাকে প্রথম দেখলাম, আপনি আমার দিকে কোনো খেয়াল নাই। আপনি কার জন্য নামাজ আদায় করলেন? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর আমি একজন পাপী, আমার মা ছিল পতিতা, আমার নানি ছিল পতিতা, বংশ অনুযায়ী আমিও দেহ ব্যবসা করি। ওগো হুজুর এত বড় পাপীকে আমার আল্লাহকে কোনোদিন ক্ষমা করবে? আসলে যারা পাপ করে তাদের ভিতরে এমন একটা ভাব এসে যায়, মনে হয় আল্লাহ তাদেরকে আর ক্ষমা করবে না। কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন, লা তাকনাতু
মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। বাজিদ বুস্তামি বললেন, মা, কথাটা খেয়াল করবেন। বাজিদ বুস্তামি মেয়েকে বললেন, মা, আল্লাহ পাপকে ঘৃণা করে, কিন্তু পাপীকে আমার আল্লাহ ঘৃণা, আল্লাহ কিন্তু পাপ ঘৃণা করে, কিন্তু যে ব্যক্তি পাপ করে তাকে কিন্তু আল্লাহ ঘৃণা করে না, কারণ আল্লাহর সুযোগ আছে। আজরাইল দেখার আগ পর্যন্ত তার তওবা করা। জোরে কোন কথা ঠিক কি না? বাজিদ বুঝতে বল, মা, আল্লাহ পাপকে ঘৃণা করে কিন্তু পাপীকে ঘৃণা করে না। তুমি যদি তওবা করো, তোমার অতীত জীবনকে যদি ভুলে যাও, আল্লাহর হেদায়েতের জীবন যদি গ্রহণ করে নাও, আমার বিশ্বাস আল্লাহ তোমাকে মাফ করে দিবে। মেয়েটা বলে, হুজুর তাহলে আপনি আমাকে তওবা পড়ান। বাজিদ বুস্তামি মেয়েটাকে তওবা পড়ালেন, কলেমার সবক দিলেন। মেয়েটা ব্যাক ডোর, পিছনের দরজাতে বের হয়ে গেছে। এদিকে যুবকেরা, অনেক মুরব্বীরা বাজিদ বুস্তামিকে ধরার জন্যে ওই দরজায় মিছিল করতেছে, দরজা ভাঙ্গো, দরজা খোলো, বাইজিদকে গ্রেফতার করা লাগবে, বাইজিদকে মুখোশ উন্মোচন করা লাগবে। একটা হুজুর হয়ে খারাপ মেয়ের ঘরে ঢুকছে। বাজান গো, ওরা দরজা ভাঙ্গার আগে বাইজিদ বুস্তামি দরজা খুলেছে। ওরা ঘরের ভিতরে ঢুকে দেখে কোরআন, আল্লাহর জায়নামাজ, আল্লাহর কোরআন জায়নামাজ, আর গোটা ঘর মিশকাম্বরের সুগন্ধ। মেয়েটা গেল কোন জায়গায়? বাইজিদ বললেন, হেদায়েতের মালা গলায় পরে মেয়েটা বিদায় হয়ে গেছে। বাইজিদ বুস্তামি চলে আসলেন কয়েক মাস পরে। নামাজের সেজদায় আল্লাহ ডাক দিল, বাইজিদ, দুনিয়ার সমস্ত মানুষ নাউযুবিল্লাহ কয়ে কয়ে যেই খারাপ মেয়েটার সঙ্গে খারাপ সম্পর্ক করেছে, আর তুমি আল্লাহর কোরআন দিয়ে তার ঘরের মধ্যে হেদায়েতের নূর জ্বালাইলা, তুমি কি বলতে পারো বাইজিদ মেয়েটার খবর কি? বাইজিদ বলে, আল্লাহ আপনি ভালো জানেন। আল্লাহ বলে, মেয়েটা এমন আবেদা সালেহা পর্যায়ে পৌঁছে গেছে, আমি আল্লাহ তাকে ফাতেমার সঙ্গে কবুল করেছি। ফজরের 2 রাকাত ফরজ নামাজ শেষ, ফজরের 2 রাকাত ফরজ নামাজ শেষ হয়ে গেছে। সমস্ত সাহাবারা গেলে তাকায় আছে। যে হযরত ওমরকে তওবা পড়াইছে, মুনাফিক কইছে, ভণ্ড কইছে, ওমরের সামনে কথা বলতেছে, ওই ব্যক্তিটার কি বিচার হয়? ওমর ফারুক তাকায় দেখে, রাখাল 2 রাকাত নামাজ আদায় করেছে ঠিকই, কিন্তু মোরের মধ্যে একই চিন্তা, আমি কি করছি রে, আমি কি করছি রে, আমি কোন ব্যক্তির সঙ্গে কি করছি রে। এই চিন্তায় যখন রাখাল জর্জরিত, এমন সময় হযরত ওমর এক টানে রাখালকে বুকের মধ্যে নিয়ে কপাল একটা চুমা খায়। হাজার হাজার সাহাবী বলে, আমিরুল মুমিনিন, আপনাকে তওবা পড়াইছে, আপনারে মুনাফিক কইছে, ভণ্ড কইছে, সেই ব্যক্তিকে আপনি বুকের মধ্যে নিয়ে চুমু খান। ওমর ফারুক বলেন, সাহাবীরা রে, আমি রাখালকে দেখিনি, রাখালের ভিতরে সুন্দর আমল, আল্লাহর কোরআনকে দেখেছি, আর এগুলো দেখতে গিয়া এই কথাগুলো আমি হজম করেছি। এই কথাগুলো যদি হজম না করতাম, তাহলে আল্লাহর কোরআন যে এত সুন্দর, মানুষের আমল যে এত সুন্দর হয়, এই আমলটা আমি কেমনে দেখতাম? আজকে আমাদের বাংলাদেশে এই সুন্দর আমলের পরীক্ষা হবে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে সুন্দর আমলের পরীক্ষা হবে, সেই সুন্দর আমল যদি আমরা করতে চাই, সুন্দর পরিবেশের দরকার। আর সুন্দর পরিবেশ যদি করতে চাই, আল্লাহর কোরআনের বিকল্প কোনো রাস্তা। আল্লাহ আমাদের সবাইকে বুঝ মোতাবেক আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। ভাইজান যারা দাঁড়িয়ে আছেন বসেন, সকলে বসেন। ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু। এখানে একটা স্লিপ দিয়েছে যে চেয়ারে বসে, এটা আমি এর আগে বলছি, দত্তপাড়ায় বলি না, আমি চেয়ারের কথা বলেছি। কেউ যদি চেয়ারে বসে নামাজ পড়ে, বাড়িতে পড়বেন, বাড়িতে আপনার চেয়ারে বসে নামাজ হবে। অসুস্থ ব্যক্তির জন্য জামাত শর্ত না, যারা অসুস্থ মাজুর ব্যক্তি তাদেরকে জামাতে নামাজ পড়া লাগবে, এটা শর্ত না, কিন্তু কাতার সোজা করা শর্ত। জোরে কোন কথা ঠিক কিনা? তা আপনি একটা অসুস্থ মানুষের জন্য কাতার বেঁকা হোক, কাতারের কমজোর হোক, এটা আমরা চাইবো না। এই জন্য সুস্থ মানুষেরা চেয়ার নিয়ে কোনো মানুষকে মসজিদে নামাজ পড়তে দিবেন না, কারণ চেয়ার বসলে, যে আল্লাহ বলেছেন কুমুলিল্লাহি কানিতিন, কানিতিন মানে কি? আনুগত্য। আনুগত্য এটা চেয়ারে হয় না। মক্কা মদিনা আমাদের দলিল না, মক্কা মদিনা দলিল।
মক্কা তো বন্ধ করে দিয়েছে করোনার ভয়ে, বাংলাদেশে তো 5 জন করে 10 জনকে ঢুকতে অনুমতি দিয়েছে, আর মক্কা গোটালি বন্ধ করে দিয়েছে, জোরে কোন ঠিক কিনা? তো যারা আল্লাহর কাবা বন্ধ করে হজ বন্ধ করে দেয়, ওরা আমাদের দলিল, ওরা আমাদের দলিল, ওরা এখন আমেরিকার ভেড়া হয়ে গেছে। ওর কোন দলিল নেন, দলিল কোরআন হাদিস নেন। যেখানে আল্লাহ রাসূল বলেছেন দাঁড়ায় না পারলে বসে পড়ো, বসে না পারলে শুয়ে পড়ো, শুয়ে না পারলে ইশারার দ্বারা পড়ো, কিন্তু চেয়ারে পড়ো এ কথা তো নাই। আছে কথা আছে? আল্লাহ বলেছেন কুম, কুম মানে কি? দাঁড়াও। তো আপনি নামাজ পড়া যেরকম ফরজ, দাঁড়ানোও ফরজ। আপনি যদি হেঁটে হেঁটে মসজিদে আসেন তাহলে আপনি দাঁড়াবার পারেন? পারেন কি পারেন না? তাহলে দাঁড়াই আপনি নামাজ পড়বেন, রুকু ইশারার দ্বারা করবেন, সেজদাও ইশারার দ্বারা করবেন, অন্তত আপনার দাঁড়ানো ফরজটা তো আদায় হয়ে গেল। ধরে কোন কথা ঠিক কিনা? বসার কি দরকার, খাড়া হয়ে থাকবেন। জি কিছু বলবেন আপনি? হ্যাঁ বলেন, কি বলা লাগবে, কি বলেন সেটা। সিরাজগঞ্জ রোডের মুক্তা হোটেলের মালিক, সিরাজগঞ্জ রোডের মুক্তা হোটেলের মালিক ব্যবসা সাফল্য কামনা করে 1000 টাকা দান করতো। আপনাকে এলাকার 1000 উপর বোধ কেউ দেয় না, তাই না? ও চেয়ারম্যানের যারা তারাও 1000, মেম্বার যারা তারাও 1000, ডালে তালে খিচুড়ি, এটা একটা হলো কেন? আচ্ছা আরেকটা লোক এই যে থানার সলঙ্গা থানার ওসি সাহেব আসছেন, উনি কিছু টাকা দান করছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, উনি দোয়া প্রার্থী ওসি সাহেব, উনিও দান করছেন। আল্লাহ সকালে চেয়ারম্যান একটু বসতেছেন না, চেয়ারের মানুষ সকালে বেশি দেওয়া লাগবে। ওই মেম্বার 1000, চেয়ারম্যান 1000, তাহলে হয়। সবার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, দেখতে দেখতে রাত 12টা পার হয়ে গেল। তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি, আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হইয়া দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ তুমি কবুল করে নাও। মদিনা কত সুন্দর নাম মদিনা, মদিনার মানুষটা যে কত সুন্দর। চাঁদ ভরা মুখ কেউ যদি একবার দেখতে পায় তার জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দেয়। অমাবত জীবনে কত স্বপ্ন দেখেছি, এমন একটা স্বপ্ন আমাদের দেখার তৌফিক দিও যে স্বপ্নে সোনা নবীজির সোনা মুখ আমাদের নসিব হইয়া যায়। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ হাদিয়া কবুল করো। ও মাবুদ, আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা। এই নামের মধ্যে যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা কবুল করো। বাবার বাড়িঘর সবই আছে, আমি সহ যাদের বাবা অন্ধকার কবরে শায়িত হয়েছে আল্লাহ তাআলা মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করো। ও মাবুদ, আমরা যারা হাত তুলেছি আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ যেই যুবকেরা গান বাজনা না করে 2 দিন ব্যাপী কোরআনের বাগান লাগাইছে আল্লাহ শ্রীরামের পড়ার যুবকদেরকে আল্লাহ জান্নাতি যুবক হিসাবে কবুল করে নাও।
এদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দাও আল্লাহ। যুবকদের সমস্ত অপশক্তির ইশা থেকে আল্লাহ তাআলা অনেক খারাপি থেকে যুবকদেরকে আল্লাহ তুমি হেফাজত করো। ও মাবুদ, প্রত্যেক বছর এমন করে একটা জান্নাতের বাগান যেন তারা লাগাইতে পারে এমন ইমানি শক্তি এদেরকে দান করে দাও। আয় আল্লাহ তাআলা, আজকের মাহফিলে সর্বাত্মকভাবে যারা সহযোগিতা করলো, কেউ টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, বিবেচনা দিয়া, আল্লাহ তাআলা ভলেন্টিয়ার দিয়া, প্রশাসনের ভাইরা যারা মাহফিলের অনুমতি দিয়েছে, মাহফিল করার জন্য সর্বাত্মক সহযোগিতা করেছে, আল্লাহ খাস করে সকলের জন্য প্রাণ খুলে দোয়া করি, আল্লাহ সবাইকে জান্নাতি কবুল করে নাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের প্রধান অতিথি এমপি সাহেবকে আল্লাহ তুমি কবুল করো। বিশেষ অতিথিদের মধ্যে যিনারা রয়েছে আল্লাহ তাদের সকলকে তুমি মাফ করে দাও। আল্লাহ অনেকে নির্বাচনে দাঁড়াবে, দোয়া চেয়েছে আমাদের কাছে, আমরা সকলের জন্য দোয়া করি, যেটা দিয়েছে কোরআনের মাহফিলে তার জন্য জান্নাত দিও, আর যাকে চাবে তুমি তাকেই সম্মান দিয়া দিও। আমাদের মধ্যে আমরা অসুস্থ যারা আছে আল্লাহ সুস্থ করো। পর্দার অন্তরালের মা বোনেরা আবিদা সালিয়া পর্দা নিজে কবুল করে, মা ফাতেমার চরিত্র দান করে দাও আমার বাংলার আকাশে। আয় আল্লাহ তাআলা, কোনো গজব দিও না, করোনা ভাইরাস থেকে আল্লাহ তুমি আমাদের হেফাজত করো। আল্লাহ আমাদের যারা ক্ষমতার চেয়ারে আছে আল্লাহ, ওই চেয়ার থেকে যেন ভালো ভালো কাজগুলো করতে পারে সে তৌফিক আল্লাহ তুমি তাদেরকে দান করে দাও। আল্লাহ আমাদের দেশ এই যে 16ই ডিসেম্বর মাস স্বাধীনতা বিজয়ের মাস, আল্লাহ এই মাসে কত জীবন চলে গেছে, আল্লাহ আল্লাহ তাদের সকলকেই জান্নাতি কবুল করো। যেই স্বাধীনতা শুধু কাগজে কলমে নয়, সর্বাত্মকভাবে আমরা যেন স্বাধীনতার স্বাদ ভোগ করতে পারি সে তৌফিক আল্লাহ তুমি বাংলার জনগণকে দিয়া দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।